চায়না, কোস্টিকাম আর ক্যামোমিলা, তাই না? চায়না, কোস্টিকাম, ক্যামোমিলা। তো এখন আমরা এই তিনটা মেডিসিনের মাইন্ড এবং জেনারেলিটিস আর কিছু কেস হিস্ট্রির প্রথমে সরাসরি কেস ট্রেকিং করে কিভাবে আমরা রুব্রিক আয়ত্ত করবো সেটা আজকে সহজভাবে উত্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা চায়নাতে যাই। তো চায়না আর যে মানসিক লক্ষণগুলো, আমরা কি কি মানসিক লক্ষণ এখানে পেতে পারি। তো আমরা বাংলা বলবো আর আপনারা এটাকে রুব্রিকের পরিভাষা বলবেন, বা সরাসরি রুব্রিক না বলতে পারলেও ওটার সিনোনিম ইংরেজি যেটা আছে সেটা বলতে পারলেও আপনি বের করতে পারবেন। সেটা কিভাবে সম্ভব? এখন আপনারা মাইন্ড থেকে আপনাদেরকে কিছু কোশ্চেন করবো, আর আপনারা এই কমন মেডিসিন গুলো সকলের উপর পড়া আছে। তো সাপোজ সে উত্তর দিতে চায় না, তাই না? চায় না, উত্তর দিতে চায় না, তো সে অ্যান্সার এড়িয়ে যেতে চাই, তাই না? তাহলে তার উত্তর দিতে অনীহা, অনিচ্ছা, তাহলে আমরা রুব্রিক কি দেখবো? আর যদি সরাসরি আমরা ইংরেজি বলি, ইংরেজি বললেও সেটা সম্ভব। তাহলে আমরা কি রুব্রিক বলবো? বলতে পারবেন? কেউ একজন আনমিউট করে বলেন দেখি কতটুকু ধারণা আছে, তারপরে আমি না পারলে আমি আরো সহজ করে দিব। জি। চায় না, উত্তর দিতে চায় না। Aversion to answer. Aversion to answer. Exactly. Aversion to answer. অথবা আপনি আরেকটা রুব্রিক বলতে পারেন, রিফিউজ টু অ্যান্সার, তাই না? রিফিউজ টু অ্যান্সার, তাই না? তো আমরা তাহলে দেখতেছি রিফিউজ টু অ্যান্সার এটা দিলেও হবে, আপনি পাবেন। সেটা কিভাবে পাবেন? আমি সরাসরি সফটওয়্যারটা আমি শেয়ার করলে মনে ভালো হবে, তাই না? শেয়ার করলে ভালো হবে কিনা? জি স্যার, শেয়ার করে দিন। তাহলে আমি কিন্তু শেয়ার করি। আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখা যায় কিনা? দেখা যায়? দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে এটা আপনি শর্টকাটে আপনি যদি খুঁজতে চান তাহলে আপনার চলে যেতে হবে এক্সটেন্ডেড সার্চ, আর যদি চ্যাপ্টার ওয়াইজ খুঁজতে চান তাহলে আপনাকে চ্যাপ্টারে যেতে হবে। তাহলে আপনি অ্যানসার দিবেন, কি লিখবেন? অ্যানসারিং অ্যাভারশন, তাই না? অ্যাভারশন টু অ্যানসার। এখানে কি চায়না আছে? এখানে চায়না সম্ভবত থার্ড গ্রেড মনে হয়। দেখেন চায়না, এই যে চায়না আমি কার্সার রেখেছি, থার্ড গ্রেড দেখা যায়? দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এখন এই কথাটাই আমি এখন লিখি রিফিউজ, তাই না? রিফিউজিং অ্যান্সার। অথবা আনসার দেই, আনসার রিফিউজিং। ওকে, এই যে রিফিউজিং টু আনসার, এখানেও আমরা দেখতে পাচ্ছি চায়না সেকেন্ড গ্রেড আছে না, মাইন্ডে গিয়ে। এরপর আমরা যদি মানসিক লক্ষণ এমন পাই যে সারাদিন মোটামুটি তার মন মেজাজ ভালোই থাকে, কিন্তু সকালের দিকে গেলেই তার দুশ্চিন্তা শুরু হয়ে যায়, সকাল আসলে দুশ্চিন্তা শুরু হয়ে যায়, আমরা কি রুব্রিক নেব? কোন চ্যাপ্টারে যাব? মাইন্ড কি লিখবো? অ্যাংজাইটি, মর্নিং, মাইন্ড অ্যাংজাইটি মর্নিং। এখানে কোন শ্রেণীর আছে? হ্যাঁ, তৃতীয় শ্রেণী, তাই না? এরপরে আমরা যদি এমন পাই যে জ্বর অবস্থায় তার দুশ্চিন্তা, তাহলে ওই কথাটাই অ্যাংজাইটি ফেভার ডিউরিং, তাই না? জ্বর অবস্থায় দুশ্চিন্তা,
এখানে কোন গ্রেডে আছে? এখানে থার্ড গ্রেডে আছে, তাই না? হ্যাঁ, এখানে থার্ড গ্রেডে আছে। এখন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, তাহলে অ্যাংজাইটি ফিউচার, তাই না? ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, অ্যাংজাইটি অ্যাবাউট ফিউচার। ফিউচার। এখন সকালে ঘুম থেকে জাগ্রত হলেই দুশ্চিন্তা। হ্যাঁ হ্যাঁ, সকালে জাগ্রত হলেই দুশ্চিন্তা। আপনারা একটু এইভাবে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে ভালো হবে আপনাদের জন্য, ঠিক আছে? তাহলে সকালে ঘুম ভাঙলেই তো দুশ্চিন্তা, তাহলে কি হবে? ওয়েকিং অন, তাই না? এখানেও সাইন আছে, হ্যাঁ, ওয়েকিং অন। এরপরে ক্যামোমেলা রোগী যেমন বাহিত হতে চাই, আবার চায়না রোগীও বাহিত হতে চাই, আমরা কি লিখবো তাহলে? ক্যারিড, ডিজায়ার টু বি ক্যারিড। ক্যামোমেলাতে আছে, হ্যাঁ হ্যাঁ, ডিজায়ার টু বি ক্যারিড, বাহিত হতে চাই, তাই না? এখানে চায়না আছে সম্ভবত থার্ড গ্রেডের। ওকে, এখন রোগের বিষয়ে অনুযোগ করে, অভিযোগ করে, অথবা সে বিভিন্ন বিষয়ে কমপ্লেইন করে, আমরা রুব্রিক কি নিব? আমরা রুব্রিক কি নিব? কমপ্লেইনিং। এটা ক্যামোমেলাতে আছে এবং চায়নাতেও আছে, চায়না থার্ড গ্রেড সম্ভবত, ঠিক আছে? এখন আত্মহত্যার অভাব থাকে, এখন আত্মহত্যার অভাব থাকে সাইলেন্সিয়া সহ অনেকগুলো মেডিসিন। আমরা মাইন্ড চ্যাপ্টারে সে কি নিব? কনফিডেন্স কি? ওয়ান্টিং, তাই না? Iniziale muscolo di quella fase. Iniziale muscolo di quella fase. আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। এখানেও চায়নাকে সার্জন দেখি। এরপরে আমরা যদি এমন দেখি সান্ত্বনা দিলে তার মেজাজ আরো খারাপ হয়ে যায়, সান্ত্বনা দিলে বাড়ে, তাহলে আমরা কি লিখবো? সান্ত্বনা ইংরেজি কি? কনসোলেশন, তাই না? কনসোলেশন, অ্যাগ্রাভেশন। এখানে কিন্তু চায়না পাবেন সান্ত্বনা নিতে চায় না, তাই না? আবার চায়না রোগীর দেখবেন যে প্রচন্ড অসুস্থ অবস্থায় সে মৃত্যু ইচ্ছা পোষণ করতেছে, তাহলে আমরা রুব্রিক কি নিব? মৃত্যু ইংরেজি কি আর ইচ্ছা ইংরেজি কি? ডিজায়ার। ইচ্ছা হচ্ছে ডিজায়ার টু ডেথ, ডিজায়ার হলে আপনার ইচ্ছা, আর অ্যাভারশন হচ্ছে অনিচ্ছা, ইচ্ছা অনিচ্ছা। এই দুটি শব্দে অসংখ্য রুব্রিক আপনারা পাবেন। তো ডিজায়ার ডেথ, তাই না? ডেথ, আগে ডেথ দিব, এরপরে ডিজায়ার দেব, ডিজায়ার টু ডেথ। এখানেও কিন্তু চায়নাকে পাবেন, সেটা থার্ড গ্রেড হিসেবে আছে। এরপরে মাইন্ড সিমটম, তাদের মানসিক অবস্থা কেমন থাকে? ডিসঅবিডিয়েন্স থাকে, অর্থাৎ অবাধ্যতা। কোন রোগী যদি অবাধ্য হয় সেই ক্ষেত্রে আপনি কি রুব্রিক লিখবেন? ডিসঅবিডিয়েন্স, ডিসঅবিডিয়েন্স, তাই না? এখানে কিন্তু আপনি চায়না সেকেন্ড গ্রেড পাচ্ছেন। ডিসঅবিডিয়েন্স মানে কি? অবাধ্যতা। ডিসঅবিডিয়েন্স মানে কি? অবাধ্যতা না? অবাধ্যতা। এরপরে মানসিক পরিশ্রম করলে তার কষ্ট বাড়ে, তাহলে আমরা কি রুব্রিক নিব? এক্সারশন, মেন্টাল, তাই না? হ্যাঁ, তাহলে ক্রস রেফারেন্স দেখাবে মেন্টাল এক্সারশন। ওকে, মেন্টাল এক্সারশন, অ্যাগ্রাভেশন। এখানে কিন্তু মানসিক পরিশ্রম করলে তার কষ্ট বাড়ে। এখানে চায়না সম্ভবত কোন গ্রেড দেখেন?
সেকেন্ড গেট, এই যে আমি কাজটা রেখেছি, দেখা যায়? হ্যাঁ, স্যার শেয়ার দিচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, জি। যাচ্ছে। এখন বোকাসুলভ আচরণ করে, চায়নার রোগী বোকাসুলভ আচরণ করে, আমরা রোগী কি নিব? মাইন্ড ফুলিশ বিহেভিয়ার। এই তো মাইন্ড ফুলিশ বিহেভিয়ার। ফাইন, ফাইন। কে বলতেছেন? মাইন্ড ফুলিশ বিহেভিয়ার, তাহলে বোকাসুলভ আচরণ করে। এখানে কিন্তু আমরা চায়না সেকেন্ড গেট দেখতে পাচ্ছি, তাই না? এখন মানুষের ভয় কিরূপ হবে? কি হবে? মানুষের ভয়, স্যার ফিয়ার অফ হিউম্যান fear of মাইন্ড ফিয়ার হিউম্যান fear of people, কি হবে? fear of people, মাইন্ড হিউম্যান fear of fear of human. fear of people. আচ্ছা, আমরা চায়না রোগী দেখি তার ধৈর্য কম, তাই না? ধৈর্যহীনতা, রোগীর কি হবে? ইমপেশেন্ট কি হবে? মাইন্ড Impatience, mind impatience, ইমপেশেন্ট। mind impatience। এখানেও কিন্তু চায়না আছে, আপনারা দেখবেন। এরপরে তাকে সান্ত্বনা দেওয়া যায় না, চায়নাকে কি করা যায় না? সান্ত্বনা দেওয়া যায় না। তাহলে রুব্রিক কি হবে? ইনকনসোলেবল, হ্যাঁ, ইনকনসোলেবল, difficult to consolate, equal inconsolable। ওকে, চায়না এখানে কি? চায়না আছে না? এখানে চায়না আছে। এরপরে স্যার শেয়ার স্যার দেখা যাচ্ছে না স্যার। অলস প্রকৃতির, কাজের প্রতি অনীহা, অনিচ্ছা, বিরক্তি, তাহলে রুব্রিক কি হবে? কাজ করতে চায় না, কাজ করতে চায় না। এবার ইন্ডোলেন্স দিলে সরাসরি অ্যাভারশন টু ওয়ার্ক দেখাবে, হ্যাঁ। ইন্ডোলেন্স মানে অলসতা, ঠিক আছে? ইন্ডোলেন্স পাবেন, অথবা আপনি দিতে পারেন অ্যাভারশন টু ওয়ার্ক, অ্যাভারশন টু ওয়ার্ক। ওকে, লেজিনেস, এই ক্রস রেফারেন্সে লেজিনেস পাবেন। এখানে চায়না ফার্স্টে। ওকে, এখন কোন রোগীকে এমন যদি পান যে খাওয়ার পর তার অলসতা বৃদ্ধি পায়, তাহলে কি রুব্রিক হবে? খাওয়ার পরে তার অলসতা বেড়ে যায়, কি রুব্রিক হবে তাহলে? Indolence after eating. ইন্ডোলেন্স ফিডিং আফটার, হ্যাঁ, আসেন। ইন্ডোলেন্স দিলেন, দেখা যায় লেজিনেস দেখতে বলছে। এখন এই লেজিনেস এর পরে কি দিবেন? ফিডিং আফটার। এখানে চায়না সেকেন্ড গিয়ার। ইন্ডোলেন্স দিলে অলসতা, সেখানে আপনি ক্রস রেফারেন্স পাবেন লেজিনেস। তো লেজিনেস কখন? খাওয়ার পরে, ঠিক আছে? এরা সিদ্ধান্তহীনতায় ভোগে, সিদ্ধান্ত নিতে পারে না। তাহলে রুব্রিক কি হবে বলেন? রুব্রিক কি হবে? সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে ইনডিসিসিভ, তাই না? ইনডিসিশন। এখন ইনডিসিশন দিলে ইনডিসিশন, হ্যাঁ, ইনডিসিশন দিলে ইরেসলিউশন দেখাবে। কি দেখাবে? ইরেসলিউশন, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি চায়নাকে দেখবেন, এখানে সম্ভবত থার্ড গেট হিসেবে থাকতে পারে মনে হয়। জি। এরপরে কাউকে হত্যা করতে চাই চায়নার রোগী, আপনি রুব্রিক কি নেবেন? হ্যাঁ, ডিজায়ার টু কিল, এখানেও আপনি চায়নাকে পাবেন, সেখানেও থার্ড গেট হিসেবে আছে, তাই না? জীবনের প্রতি বিরাগ, জীবনের প্রতি বিতৃষ্ণা, তাহলে কি হবে?
জীবনের প্রতি বিরক্তি, বিরাগ, বিতৃষ্ণা, routine life, loathing of life, routine life, কি হবে? হ্যাঁ, loathing life, তাই না? life, ফার্স্ট গ্রেড, ওকে, life, তাই না? ফার্স্ট গ্রেড না? এখন স্মৃতিশক্তির দুর্বলতা কি রুব্রিক নেবেন? কি রুব্রিক নেবেন? মেমোরি, The weakness of memory. weakness of memory, exactly, weakness of memory, ওকে। এখানেও চায় না সেকেন্ড হিসেবে আছে, ঠিক আছে কিনা? কথা বলতে কি ভুল করে, তাহলে কি রূপ হবে? মিস্টেক মেকিং, হ্যাঁ, স্পিকিং নাকি? মিস্টেক মেকিং, স্পিকিং, speaking, হ্যাঁ, making it, মিস্টেক এটা তো অনেক মেকিং, স্পিকিং। এখানে কিন্তু চায়না পাবেন, এখানেও চায়না থার্ড গেট সম্ভব না, সেকেন্ড গেট, এখানেও চায়না সেকেন্ড গেট। এখন কথা বলতে গিয়ে যেমন ভুল করে, সে লিখতে ভুল করে, তাহলে রাইটিং দিবেন, কি দিবেন? হ্যাঁ, মিস্টেক মেকিং ইন রাইটিং, ঠিক আছে কিনা? ঠিক আছে। এখন কোন রোগীর যদি মনোভাব, মুডটা চেঞ্জেবল হয়, তাহলে আপনি কি লিখবেন? মাইন্ড এসে মুড চেঞ্জেবল, Change of mood. চেঞ্জেবল, কি হবে? মুড চেঞ্জেবল। এখন কোন নারীর যদি মাসিক স্রাব চাপা পড়ার পরে তার কামোন্মোদনা দেখা দেয়, তাহলে কি রূপ দেবেন বলেন? কোন রমণীর ক্ষেত্রে যদি এমন দেখতে পান যে মাসিক স্রাব চাপা পড়ার পর তার কামোন্মোদনা সৃষ্টি হয়েছে, কি রূপ দেবেন? female genitalia, না, আগে male suppressed, আগে কি রূপ নেবেন? আগে মূল সমস্যা কি? কামোন্মোদনা, কামোন্মোদনা কি? Suppression. male suppression, sir, না, এখানে বলেছি যে কামোন্মোদনা রোগী কি? Nymphonia. লিম্ফোমেনিয়া, এক্স্যাক্টলি। কি কারণে? কি কারণ? Suppression of dysmenorrhea, sir. male suppression, Pneumonia means suppressed. এখানে চায়না টার্গেট। এখন মাসিক স্রাব চাপা পড়াতে তার কামোন্মোদনা দেখা দিয়েছে, এই ক্ষেত্রে মিউরেক্স, প্লাটিনা, চায়না, অনেকগুলো মেডিসিন। এখন চায়না রোগী একগুয়ে টাইপের হয়, একগুয়ে হয়, কি হয়? একগুয়ে। তো একগুয়ে রোগী কি? Obstinate. obstinate, হ্যাঁ, obstinate, অবস্টিনেট। তাহলে অবস্টিনেট এখানে চায়না সেকেন্ড গেট হিসেবে দেখতে পাচ্ছেন, সেকেন্ড গেট। চায়না কি এখানে সেকেন্ড গেট। এখন সে যখন কোনো কর্মে থাকে, সে যখন কোনো কর্মে থাকে তখন তার সকল কষ্টের উপশম হয়। কোনো পেশায় নিয়োজিত থাকে, কোনো কর্মে নিয়োজিত থাকে, তখন তার সকল কষ্টের উপশম হয়। তাহলে রুব্রিক কি নেবেন বলেন? অকুপেশন, অকুপেশন অ্যামিলিওরেশন, ওকে, অকুপেশন অ্যামিলিওরেশন। এখানে কি চায়না আছে না? এখানেও থার্ড গ্রেড হিসাবে। এখন কোন রোগী যদি সহজেই ক্ষুব্ধ হয়, সহজেই মনে কষ্ট পাই, তখন কি রুব্রিক নেবেন? কি রুব্রিক নেবেন বলেন? অফেন্ডেড ইজিলি, অফেন্ডেড ইজিলি, সহজেই সে ক্ষুব্ধ হয়, এখানেও কিন্তু চায়নাকে পাবেন, সম্ভবত থার্ড গ্রেড হিসেবে আছে, ওকে। এই যে কারসার রেখেছে দেখেন, অফেন্ডেড ইজিলি বলতে ইকুয়াল, টেকিং এভরিথিং ইন ব্যাড পার্ট, সবকিছুর মন্দ দিক তারা নাই, তাই না? সবকিছুতেই মন্দ দিক তারা ধরে। আচ্ছা, বিভিন্ন ধরনের প্ল্যান করে, বিভিন্ন ধরনের অনেক ধরনের পরিকল্পনা করে, তাহলে কি রূপরেখ হবে? কি রূপরেখ হবে? আচ্ছা, এখন মাইন্ড থেকে সাপোজ পাচ্ছেন না, এখন প্ল্যান করা ইংরেজি কি? সরি,
প্ল্যান করে ইংরেজিতে প্ল্যান। প্ল্যান, হ্যাঁ প্ল্যান। হ্যাঁ প্ল্যান তো ইংরেজি শব্দ, যাক পরিকল্পনা। এখন আচ্ছা আমি রং বলতেছি, আপনি প্ল্যান শব্দ দিয়ে দেন, ঠিক আছে? প্ল্যান দিলে অনেক জায়গায় পাবেন, তাই না? অনেক জায়গায় পাবেন না? এখন মাইন্ডে এসে এখানে দেখেন প্ল্যান্স মেকিং, মেনি প্ল্যান্স। আচ্ছা পরিকল্পনা, পরিকল্পনা ইংরেজিতে প্ল্যান। তাহলে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে আপনি কি রূপ নেবেন? চায়না এখানে সেকেন্ড গেট, মেকিং মেনি প্ল্যান্স, ঠিক আছে কিনা? হ্যাঁ, এখন সে ঝগড়াঝাটি করে, গন্ডগোল করে, কি রূপ নেবেন? গন্ডগোল করে, ঝগড়াঝাটি করে, কি রূপ নেবেন বলেন? কোয়ালসাম। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। ওই যে একজন টাকা পাঠালো, ঠিক আছে, ঠিক আছে, ওষুধের টাকা, তো ফোন দিল, তাহলে আমরা কি রুপি বলতেছিলাম? গন্ডগোল করে, তাই না? তাহলে কি রুপি দেবো? গন্ডগোল করা ইংরেজি কি? কোয়ারেল সাম, কোয়ারেল সাম। হ্যাঁ, এখানে কি চায়না আছে না? এখানেও চায়নাকে সম্ভবত টার্গেট হিসেবে দেখতে পারেন, ঠিক আছে? কেমনগুলো আছে? এখন চায়না যদিও দুর্বল হয়, তারপরেও তার পড়ার প্রতি ব্যাপক ইচ্ছা, পড়াশোনার প্রতি ব্যাপক ইচ্ছা। তাহলে কি রূপ দিবেন? কি রূপ দিবেন? ডিজায়ার টু রিড, ডিজায়ার টু রিডিং। হ্যাঁ ডিজায়ার টু রিড, এটা নিতে পারেন, ঠিক আছে? এখন সে কথা কম বলে, রুব্রিক কি হবে বলেন? কথা কম বলে, কথা কম বলা ইংরেজি কি? রিজার্ভ না স্যার, স্পিক লেস বা রিজার্ভ রিজার্ভ না রিজার্ভ স্যার। রিজার্ভ, কথা কম বলে। এখন কি কারণে? মাথা ব্যথার কারণে। এখন মাথা ব্যথার কারণে বা অস্থিরতা, এখন এটা তাহলে কোথায় যাবেন? কি রুব্রিক পাবেন? মূল সমস্যা কি? রেস্টলেসনেস, হেডেক ডিউরিং, তাই না? ডিউরিং হেডেক। এখানেও চায়নাকে আপনি থার্ড গ্রেড হিসেবে দেখবেন। যখন সে জাগ্রত হয়, সকালে ঘুম ভেঙে যায়, তখন তার অস্থিরতা বেড়ে যায়, তাহলে আপনি কি রুব্রিক নেবেন? ওয়েকিং অন, তাই না? এখানেও চায়নাকে সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড হিসেবে পাবেন। আপনি ওটার উপর বসে না, তাহলে তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সরি, জি। এরপরে স্যার সরি স্যার, স্পিক অন। হ্যাঁ, মাসিক কোন রোগীর, কোন মহিলাদের ক্ষেত্রে এমন দেখতে পান যে সবসময় বেশ ভালো, কিন্তু মাসিকের পর, মাসিক স্রাবের পরে তার মনটা খারাপ থাকে, বিমর্ষ বিষণ্ণ হয়ে থাকে, মনটা মরা থাকে। হ্যাঁ, মেলাঙ্কলিক একটা কন্ডিশন তার মধ্যে তৈরি হয়। হ্যাঁ, তাহলে কি রূপে দিবেন? dullness means sadness, Meditation after. ওকে। তাহলে আমরা কি রুব্রিক বললাম? দেখেন, স্যাডনেস মিন্স লাফটার, তাই না? হ্যাঁ, কি পাইছেন আপনারা? বিমর্ষতা, বিষণ্ণতা, মন মরা ভাব থাকে, তাহলে স্যাডনেস একটা মেন্সেস। এখন সাউন্ড সহ্য করতে পারে না, শব্দ সহ্য হয় না, অত্যন্ত সে সেন্সিটিভ হয়ে যায়, তাহলে কি রূপ নেব আমরা? mind noise aversion sensitive to noise, sensitive to
সেন্সিটিভ টু নয়েজ, এখানেও কিন্তু চায়নাকে পাবেন। ঠিক আছে, এখন সে এলোপাতাড়ি কথা বলে, মানে বিভিন্ন বিষয়, একটা বিষয় থেকে আরেকটা বিষয়, একটা বিষয় থেকে আরেকটা বিষয়, হ্যাঁ, ধরেন বিচ্ছিন্ন ভাবে বিক্ষিপ্ত ভাবে কথাবার্তা বলে, বিক্ষিপ্ত কথা বলে বার্তা বলে, কি রূপরেখ দিবেন? স্যার স্পিক টকেটিভ, ওটা আলাদা, ওয়ান্ডারিং স্পিচ, তাই না? স্পিচ ওয়ান্ডারিং দিবেন। তো ওয়ান্ডারিং তো অপ্রাসঙ্গিক কথাবার্তা না? অপ্রাসঙ্গিক হইতে বিক্ষিপ্ত অপ্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে স্পিচ তো ওয়ান্ডারিং। বিচ্ছিন্ন তো ওয়ান্ডারিং আমি শব্দের অর্থ জানি অপ্রাসঙ্গিক কথাবার্তা, অযৌক্তিক। ওয়ান্ডারিং বলতে ঘুরে ফিরে বিভিন্ন কথা বলে, হ্যাঁ, যেমন ওয়ান্ডারিং যখন আমরা বাইরে, হ্যাঁ, এলোপাতাড়ি কথাবার্তা বলে, এলোপাতাড়ি। সহজ বাংলা কি? হ্যাঁ, সহজ বাংলা কি? এলোপাতাড়ি কথাবার্তা বলে। তাহলে রূপ কি হবে? ওয়ান্ডারিং হবে না? আর যখন ওয়ান্ডারিং দেখাবে, সাপোজ ওয়ান্ডারিং, এই ওয়ান্ডারিংটা মাইন্ডে যখন দেখাবে শুধু ওয়ান্ডারিং, তখন কি হবে? স্যার মনের বিক্ষিপ্ত অবস্থা। তখন কি হবে? ওয়ান্ডারিং। ওয়ান্ডারিং তো আরেকটা শব্দ জায়গায় ঘুরে বেড়ানোর অর্থে ব্যবহার হয়। ডেজার্ট টু ওয়ান্ডার, এটার অর্থ কি হবে তখন? ঘুরে বেড়ানোর ইচ্ছা, ওয়ান্ডারিং ঘোরার ইচ্ছা, ঘোরার। এখন ট্রাভেলিং ও ঘোরার ইচ্ছা, ট্রাভেলিং ও ঘোরার ইচ্ছা, ভ্রমণ করার ইচ্ছা, আর ওয়ান্ডারিং ও পার্থক্য কি? জানেন দুটা পার্থক্য কি? ওয়ান্ডারিং মনে হয় সম্ভবত এলোমেলো ভাবে ঘোরা, সম্ভবত উদ্দেশ্যবিহীন ভাবে, ধরেন যে স্যার উদ্দেশ্যহীন ভাবে ঘোরা আর কি। হ্যাঁ, উদ্দেশ্য লক্ষ্য নাই, এই দোকান থেকে সেই দোকানে, এই সাত দোকান থেকে সেই সাত দোকানে, হ্যাঁ, কোনো উদ্দেশ্য নাই, এ বাড়ি থেকে সে বাড়ি। তো এটা হলো ওয়ান্ডারিং। আর ট্রাভেলিং হচ্ছে আপনি হয়তো চিটাগাং যাবেন অথবা আরেক জায়গায় যাবেন, তো উদ্দেশ্য নিয়ে আপনি বের হয়েছেন, সফর করতেছেন, সেটা হচ্ছে ট্রাভেলিং। ওকে, নেক্সট আমরা কোথায় ছিলাম যেন? মাইন্ডে, তাই না? এখন ভয় পেয়ে, আতঙ্কে চমকে ওঠে, রূপরেখ কি হবে? আতঙ্কে চমকে ওঠে, রূপরেখ কি হবে? বলেন, আতঙ্কে চমকে ওঠে, রূপরেখ বলতে পারবেন? স্টার্টিং না? স্টার্টিং কে না? ফ্রম ফ্রাইট, ঠিক আছে? আতঙ্কে থেকে চমকে ওঠা, আতঙ্কে, সেখানেও চায়নাকে পাবেন, সম্ভবত থার্ড গ্রেড হিসাবে। ওকে, এখন কোন রোগীর ধরেন আত্মহত্যার ইচ্ছা আছে, হ্যাঁ, আত্মহত্যা করতে চাই, কিন্তু সাহসের কারণে সে আত্মহত্যা করতে পারে না। আত্মহত্যার ইচ্ছা তার মনের মধ্যে জাগ্রত হয়, কিন্তু সাহস নাই, তাহলে রূপরেখ কি হবে? বলেন। মাইন্ড, সুইসাইডাল ডিসপোজিশন, মাইন্ড ক্রাউডিং, সুইসাইডাল ডিসপোজিশন, ল্যাক্স কারেজ। সুইসাইড। এখানে চায়না ফার্স্ট গ্রেড, চায়না নাগবো, সুইসাইডাল ডিসপোজিশন বাট ল্যাক্স কারেজ, তাই না? এখন আত্মহত্যার ইচ্ছা যখন জাগ্রত হয়, তখন জানালা দিয়ে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করতে চায়, তাহলে রূপরেখ কি হবে?
বলেন তো সুইসাইডাল ডিসপোজিশন, তারপর কি হবে? বন্ধু হিমসেলফ, তাই না? এখানে চায়নাকে আপনি টার্গেট হিসেবে দেখবেন। আচ্ছা, সন্দেহ প্রবণ, চায়না রোগী কিন্তু সন্দেহ প্রবণ, বিশ্বাস করতে চায় না। তো কি হবে? সন্দেহ প্রবণ কি? সাসপিশাস, তাই না? সাসপিশাসনেস, সন্দেহ প্রবণতা। সাসপিশিয়াস। ওকে, এখানে কি চায়না আছে না? এখানেও চায়নাকে পাবেন টার্গেট হিসেবে। এরপরে সে কাজনের স্বভাবের, কান্নাকাটি করে, তাহলে কি রূপ দেবেন? উইপিং, তাই না? স্যার উইপিং, টিয়ারফুল। আপনি টিয়ারফুল মুড দেন, দেখেন টিয়ারফুল মুড দিলে উইপিং দেখাবে। এখানেও চায়না আছে, তাই না? এখানে চায়না আছে না? এখন কাশির সময় কান্নাকাটি করে, তাহলে কি হবে? রুব্রিক দেবেন কি? কাশির সময় কান্নাকাটি করে, কি রুব্রিক দেবেন? স্যার ক্রাইং ডিউরিং কফ। উইপিং, উইপিং, ক্রন্দন করে। কখন ক্রন্দন করে? কফ ডিউরিং। হ্যাঁ, ডিউরিং কফ। ওকে, এখন চায়না রোগী মাথা ঘুরে, খাওয়ার পরে মাথা ঘুরে, আপনি কোথায় যাবেন? কি রুব্রিক দেবেন? স্যার পার্টি করতে যাব স্যার। ভার্টিগো ইটিং আফটার, তাই না? ভার্টিগো ইটিং আফটার। এখন পিছন সাইডে পড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, মাথা ঘোরার কারণে পিছন সাইডে পড়ে যাওয়ার প্রবণতা থাকে, তাহলে কি রুব্রিক দেবেন বলেন? কি রুব্রিক দেবেন? ভার্টিগো, ফল, ফল, ভার্টিগো, tendency to fall, কোন সাইডে? ব্যাকওয়ার্ড, পিছন সাইডে। চায়না এখানে সেগ্রিগেট মেডিসিন। সমস্যা কি? পড়ে যাওয়া, বললেই হবে না। দিবেন ফল, পড়ে যাওয়ার প্রবণতা, টেন্ডেন্সি টু ফল, কোন সাইডে? পিছন সাইডে। এখন বমিভাব সহ মাথা করে, তাহলে কি রুব্রিক নেবেন? স্যার টেন্ডেন্সি টু ভমিটিং। ভার্টিগো, উইথ নাউজিয়া উইথ, তাই না? ভার্টিগো, নাউজিয়া উইথ। বমিভাব। এখন মাথা ঘোরার কারণে সে টলমল করতে থাকে, মাথা ঘোরার কারণে টলমল করা সহ মাথা ঘুরতে থাকে। অনেক আছে না, এমনি মাথা ঘুরতেছে, ভিন্ন কথা, কিন্তু যখন সে হাঁটে টলমল করতেছে, রুব্রিক কি হবে? রুব্রিক কি হবে বলেন? হ্যাঁ, স্ট্যাগারিং একটা শব্দ আছে না? স্ট্যাগারিং দিলে স্ট্যাগারিং উইথ অ্যাকম্পানিড স্ট্যাগারিং। ওকে, ভার্টিগো অ্যাকম্পানিড বাই স্ট্যাগারিং, তাই না? টলমল, এটা হলো চায়না, এটা কি? চায়না, ঠিক আছে। এখন ব্রেইনে যদি রক্ত শূন্যতা থাকে, আপনি কি রুব্রিক দেবেন? রক্ত স্বল্পতা, ব্রেইনে রক্ত স্বল্পতা, রক্ত শূন্যতা, কি রুব্রিক দিবেন? স্যার ল্যাক অফ ব্লাড। রক্ত স্বল্পতা, রক্ত শূন্যতা, 8 চ্যাপ্টারে দেবেন। কি লিখবেন? অ্যানিমিয়া। এরপর কি লিখবেন? ব্রেইন, তাই না? হ্যাঁ, অ্যানিমিয়া অফ ব্রেইন, না? ঠিক আছে কিনা? জি স্যার।
এরপরে সাপোজ কারো মাথা ব্যথা হচ্ছে, এখন এই মাথা ব্যথা বেলা 10টার দিকে হয়, কি রুব্রিক দিবেন? হেডেক, হেডেক লিখলে পেইন, তারপর কি লিখবেন? তারপর কি লিখবেন? কি লিখবেন? ফরনুন, ফরনুন, ফরনুন দেওয়ার পরে এখানে এই যে বেলা 10টার দিকে, হ্যাঁ, বেলা 10টা 11টা অথবা আপনার 1টা থেকে মানে রাত 1টা থেকে আপনার 10টা পর্যন্ত, সেক্ষেত্রে আপনি নাইট দেওয়ার পরে, যেমন নাইট, এরপরে পরের দিন, তাই না? মিড নাইট, আফটার, একটা পর্যন্ত না? হ্যাঁ, এখানে চায়না আছে। তো মধ্যরাত্রের পরে যদি ব্যথা শুরু হয় 1টা পর্যন্ত থাকে, তাহলে আপনি হেড পেইন নাইট, মিড নাইট, আফটার, ওইটা তো মধ্যরাত্রের পরে, হ্যাঁ, রাত 1টায়, ঠিক আছে? সেক্ষেত্রে চায়না পাবো। এরপর কাশলে মাথা ব্যথা, কাশলে মাথা ব্যথা, তাহলে হেড পেইন কি লিখবে? কাশিং এর কি? কফ ডিউরিং, হ্যাঁ, কফ অন, ঠিক আছে? কাশলে মাথা ব্যথা, এখানেও আপনি চায়নাকে সেকেন্ড হিসেবে পাবেন, ঠিক আছে? এর আগে কিন্তু একটা কথা বলেছিলাম, আচ্ছা, মানসিক পরিশ্রম করলে মাথা ব্যথা, মানসিক পরিশ্রম করলে মাথা ব্যথা, কি লিখবেন? হেড পেইন, হেড পেইন, কি করলে? মেন্টাল হেড পেইন এক্সারশন, মেন্টাল এক্সারশন অ্যাগ্রাভেশন, তাই না? মেন্টাল এক্সারশন অ্যাগ্রাভেশন, ওকে? এখানেও চায়নাকে পাবেন সম্ভবত সেকেন্ড গ্রেড হিসেবে। এখন আওয়াজ হচ্ছে, পাশে আওয়াজ হচ্ছে, শব্দ হচ্ছে, এই শব্দের কারণে মাথা ব্যথা, তাহলে কি রুব্রিক দিবেন? ফ্রম নয়েজ, হেড পেইন ফ্রম নয়েজ, ওকে? এখন নির্দিষ্ট সময় অন্তর, সেটা 1 সপ্তাহ হতে পারে, 2 সপ্তাহ হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, অথবা 15 দিন পর হতে পারে। নির্দিষ্ট বুঝে না? পিরিয়ডিক্যাল হেড পেইন, পিরিয়ডিক্যাল, অনেকে ধরে 1 সপ্তাহ পর পর, নির্দিষ্ট সময় পর পর, 15 দিন পর পর। এখন চায়নার রোগীর একদিন অন্তর একদিন মাথা ব্যথা হচ্ছে, সেটা আমরা এখানে আরো স্পেসিফাই করতে পারি, তাই না? এই যে হেড পেইন পিরিয়ডিক্যাল, হ্যাঁ, নির্দিষ্ট সময় অন্তর দেওয়ার পরে আরো স্পেসিফাই করব, এই অল্টারনেট অথবা এভরি আদার ডে, তাই না? প্রতিদিন, হ্যাঁ, প্রতিদিন হলে সেখানেও চায় না, ঠিক আছে? আর যদি 1 সপ্তাহ পর পর হয়, তাহলে সপ্তাহ যদি লেখা থাকে এখানে, আপনি দেন হেড পেইন উইক দেন, তাই না? এভাবে নাই, যাও, তো পিরিয়ডিক্যাল দিলেই আপনি পাবেন। এখন মাথা ব্যথা চেপে ধরলে একটু চাপ দিয়ে ধরলে উপশম হয়, তাহলে কি হবে? চেপে ধরা ইংরেজি কি? প্রেসার এক্সটার্নাল প্রেসার এক্সটার্নাল অ্যামিলেশন, তাই না? এখানে চায়না আছে না? এখানেও চায়না পাবেন, ওকে? কি আপনাদের জন্য কি রুব্রিক কঠিন হচ্ছে নাকি? এখন মাথা ব্যথার ধরনটা এমন ঢেউ খেলানো মাথা ব্যথা,
মানে যেমন সমুদ্রের ঢেউ ওঠে না, এমন হচ্ছে ঢেউ খেলানো মাথা ব্যথা। তাহলে রুব্রিক কি নেবেন? ওয়েভস মানে কি? ওয়েভস ওয়েব 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 ইন কি ঢেউ খেলানো মতো ওকে। পেন পেন ওয়েব হেড পেন ওয়েব ইন এখন যদি মাথা ব্যথা হয় এমন যে টেম্পলে, কোথায়? টেম্পল, টেম্পল বুঝেন তো? টেম্পল হ্যাঁ, জি স্যার টেম্পল মন্দির শখ থাকে না দুই পাশে, টেম্পল। হ্যাঁ, এটাকে টেম্পল বলা হয়। আর আমাদের মানে আলামিন ভাই তো অ্যানাটমি ভালো বুঝে। এই দেখেন টেম্পল, তাই না? আমি দেখি হেড পেইন, খবর লেখাম আমি হেড, হেড, তাই না? এরপরে আপনি দুই টেম্পল না বুঝেন, এই যে তাহলে এখানে আপনি পিকচার দেখে নেবেন যে কোনটা টেম্পল। এই যে আমি কাজটা রাখছি, দেখা যায় এটাকে টেম্পল বলে। যাও, তাহলে যদি টেম্পলে পেইন হয় সেখানেও কিন্তু চায়না ফাস্কেট, চায়না ফাস্কেট না? কিন্তু এই ব্যথা যদি দপদপানি ব্যথা হয় তাহলে কি রূপ হবে? পালসেটিং পেইন। কি হবে? হ্যাঁ, এই ব্যথাটা যদি দপদপানি ব্যথা হয় সেক্ষেত্রে পালসেটিং পেইন হবে। এখন টেম্পলে পেইন আছে কিন্তু সেই পেইনটা যদি দপদপানি যুক্ত হয় তাহলে এখানেও কিন্তু হেড পেইন, টেম্পল, পালসেটিং, তাই না? পালসেটিং চায়না সেকেন্ডকে দেখে নেন। যদি আপনি নিচু হন, কাঁধটা নিচু করেন, এই নিচু করার সময় তার টেম্পলে পেইন হয়, তখন রুব্রিক কি হবে? হ্যাঁ, রুব্রিক হবে বলেন? স্টুপিং ফ্রম না, স্টুপিং মানে নিচু হওয়া, সামনের দিকে ঝোঁকা, ঝুঁকে পড়বে, ঠিক আছে? আবার টাচ করলেই টেম্পলে পেইন করে, টাচ করলেই, অথচ জোরে প্রেশার ক্রিয়েট করলে ভালো লাগে। টাচ টাচ দিবেন, টাচ অ্যাগ্রাভেশন, ঠিক আছে? এখানেও চায়না সেকেন্ড গেট, ঠিক আছে কিনা? আছে। আমরা একটু জেনারেল থেকে কিছু রুব্রিক কিছু আলোচনা করি, তাই না? তাই না নাকি? জেনারেলে যাবো আমরা। যেহেতু আমরা দুর্বলতা জানি, চায়না রোগীর মধ্যে একটি দুর্বলতা থাকে না? এখন এই দুর্বলতা কখন কিসে, তাই না? একটু এই দুর্বলতা আমরা দেখি। দুর্বলতা কখন? উইকনেস, কোশন আফটার, সংসারের পরে, মেলামেশার পরে যে দুর্বলতা দেখা দেয়, তাহলে এই ক্ষেত্রে চায়নাও তো চমৎকার কার্যকরী মেডিসিন, ক্যালকেরা সহ বিভিন্ন মেডিসিন আছে। যদি নৈশভোজের পরে দুর্বলতা দেখা যায় তাহলে কি হবে? ডিনার আফটার, তাই না? হ্যাঁ নাকি? ঠিক আছে তো? ডিনার আফটার না, উইকনেস ডিনার আফটার। যদি এই দুর্বলতা মাসিক স্রাবের পরে দেখা দেয়, মেন্সেস আফটার, তাই না? মেন্সেস আফটার, তাই না? এখন ঘাম থেকে যদি দুর্বলতা দেখা দেয়, পাসপিরেশন আফটার স্যার ফ্রম, ঠিক আছে? এই যে দেখেন, উইকনেস ফ্রম পারস্পিরেশন, উইকনেস ফ্রম পারস্পিরেশন, চায়না ফাস্কেট, ঘামের পরে যে দুর্বলতা।
এখন যদি স্টুল ত্যাগ করার পরে অর্থাৎ পায়খানা করার পরে যদি দুর্বলতা দেখা দেয় তাহলে কি রুব্রিক হবে? স্টুল আফটার, নাকি? ঠিক আছে তো? ঠিক আছে? ইয়েস স্যার। জি। তো জেনারেল থেকে আপনি আরো অনেক রুব্রিক দিতে পারবেন, এইভাবে অসংখ্য রুব্রিক দিতে পারবেন। তার আমরা চায়নাকে করলাম। এখন আমরা একটু মনে হয় ক্যামোমিলার কথা করি নাকি? চায়না ক্যামোমিলার কি জানো? পুষ্টিকাম ছিল স্যার। আর সহজে ঠান্ডা লাগার প্রবণতা, এর রুব্রিক কি? সহজে ঠান্ডা লাগা, ইজিলি কোল্ড, কোল্ড ইজিলি টেন্ডেন্সি টু টেক কোল্ড, এখানেও চায়নাকে পাবেন। ঠিক আছে? এখন আর ক্ষুধা লাগা সত্ত্বেও খেতে পারেন, এটা কি হবে স্যার? ক্ষুধা লাগা সত্ত্বেও খেতে পারে না? খেতে পারে না, ক্ষুধা আছে, অ্যাপিটাইট ডাক্তার তো সব লিভ নিছে গা, ডাক্তার সব না গেছে গা। হাঙ্গার উইক, হ্যাঁ, এই দেখেন বলেছে অ্যাপিটাইট ওয়ান্টিং উইথ হাঙ্গার, অ্যাপিটাইট ওয়ান্টিং উইথ হাঙ্গার। তাহলে ক্ষুধা আছে কিন্তু খেতে পারে না। ঠিক আছে? ক্ষুধা সহ মানে ক্ষুধা আছে কিন্তু খাইতে পারে না। ঠিক আছে? তাহলে এখানেও চায়না। ওকে, চায়না সহ অনেক মেডিসিন। এখন আমরা ক্যামোমিলা সম্বন্ধে একটু করি। এখন ক্যামোমিলা অস্বাভাবিক ভাষায় গাড়ি খারাপ করে, অশ্রাব্য ভাষায় কি রুব্রিক হবে? হ্যাঁ, অ্যাবিউসিভ না? অ্যাবিউসিভ। ক্যামোমিলা এখানে ফার্স্ট এড। ঠিক আছে? ক্যামোমিলা কি ফার্স্ট এড না? ফার্স্ট এড। আপনারা লিখে রাখেন রুব্রিকগুলো। এরপরে সে বাহিত হতে চাই, ক্যারিড, ডিজার্ভ টু বি ক্যারিড, ক্যামোমিলা সুপার গ্রেড, তাই না? সে একা থাকতে চায় না, সরি, লোকজন পছন্দ করে না, তাহলে রুব্রিক কি হবে? কোম্পানি অ্যাভারশন। লোকজন পছন্দ করে না, কোম্পানি অ্যাভারশন না? হ্যাঁ, জি স্যার। কোম্পানি অ্যাভারশন। তাকে সান্ত্বনা দিলে আরো তার রাগ বেড়ে যায়, তাহলে কি হবে? কনসোলেশন, অ্যাগ্রাভেশন। এটা ক্যামোমিলাতে আছে না? এটা ক্যামোমিলা সহ অনেকগুলো মেডিসিনে পাবেন। ঠিক আছে? এরপরে যদি তাকে দোল দেওয়া হয় ভালো থাকে, তাহলে কি হবে? রকিং, অ্যামিলিওরেশন। দোল দিলে ভালো ফিল করে, এটা ক্যামোমিলাতে আছে। দোল চাওয়া ডিজায়ার, আর উপশম হওয়া অ্যামিলিওরেশন। ওকে, ডিজায়ার ফর বিং রক, তাই না? দোল খেতে চাওয়া, তাই না? দোল খেতে চাই। এরা আরোগ্যের বিষয়ে হতাশা এদের মধ্যে কাজ করতে থাকে। তাহলে হতাশা ইংরেজি কি? ডিসপেয়ার। আর আরোগ্য রিকভারি, তাহলে রিকভারি অফ ডিসপেয়ার, তাই না? রিকভারি, ডিসপেয়ার অফ রিকভারি, আরোগ্য হতাশা। এরপরে কাজের ভয়, কাজের প্রতি বিরক্ত, কিন্তু কাজের ভয়, তাহলে কি রুব্রিক দেবো আমরা? ফিয়ার অফ ওয়ার্ক, তাই না? হ্যাঁ, কাজের ভয় ক্যামোমিলা আছে না? সম্ভবত থার্ড গ্রেড, দেখেন থার্ড গ্রেড আছে। এদের ধৈর্য কম,
তাহলে আমরা ইম্প্যাশন দেবো না, এবং অভদ্র, এই দেখেন এমপ্লয়েড যেহেতু সামনে আসছে, আচ্ছা অভদ্র, অভদ্র, এমপ্লয়েড, অনেকগুলো রুব্রিক এখানে দেওয়া আছে, সেখানে নাই, নাই। তো ইম্প্যাশন, ইম্প্যাশন হচ্ছে ধৈর্যহীনতা, তাই না? এদেরকে শান্ত করা যায় না, ইনকনসোলেবল, আমি আগের রুব্রিকটা বলেছি আর কি, ঠিক আছে? তার দিকে তাকানো যায় না, তার দিকে তাকানো যায় না, তাহলে কি হবে বলেন? কি রুব্রিক হবে? কি রুব্রিক হবে? Cannot look হ্যাঁ, look কেন this তার দিকে তাকানো যায় না, এই ক্ষেত্রে এই রুব্রিক নেবেন। ওকে, সে ধরেন কোথাও গেছে, অথবা তার এলাকায়, তার এলাকা চিনতে পারছে না, যেই বাড়ি ওই বাড়ি চিনতে পারছে না, ঠিক আছে? বাড়ি ভুল করে, ওই এলাকা ভুল করে, তাহলে কি রুব্রিক হবে? মিস্টেক মেকিং লোকালিটিস, তাই না? এখানেও তামিলে থার্ড গ্রেড হিসেবে পাবেন, ঠিক আছে? ঘ্যান ঘ্যান প্যান প্যান করে, ঘ্যান ঘ্যান করে না, ঘ্যান ঘ্যান প্যান প্যান করে, নাকি সুরে কাঁদে, কি রুব্রিক নেবেন? ঘ্যান ঘ্যান প্যান প্যান করে, নাকি সুরে কাঁদে, কি রুব্রিক নেবেন বলেন? কি রুব্রিক বলতে পারবেন? উইম্পারিং না, উইম্পারিং, এই দেখেন উইপিং, উইম্পারিং, তামিলা। কি তাহলে পাইছেন আপনারা? কি দেখতে পাচ্ছেন আপনারা? উইম্পারিং, তাই না? ঘুমের মধ্যে কাঁদে, ঘুমের মধ্যে কাঁদে, তাহলে স্লিপ ইন, তাই না? অথবা স্লিপ ডিউরিং, স্লিপ ইন, আচ্ছা স্লিপ ইন এখানেই পাবেন। ঘুমের মধ্যে কাঁদে, তামিলা রুগী কিন্তু ঘুমের মধ্যেও কাঁদে, কাঁদে না? যখন পায়খানা করতে যাবে তখনও কাঁদে, তখন কি রুগী নেবেন? স্টুল ডিউরিং, ঠিক আছে? ক্যামেরা সেকেন্ড গ্রেড আছে না? আছে? চোখ বন্ধ করলে মাথা ঘুরে, রুব্রিক কি হবে? ক্লোজিং অন আইজ, নাকি? ক্লোজিং, ক্লোজিং আইজ, এখানে ক্যামোমেল আছে না? এখানে ক্যামোমেল আছে, সম্ভবত থার্ড গ্রেড। কফি খাওয়ার পরে মাথা ঘুরে, তাহলে কফি দিবেন, কফি আফটার। কফি পান করার পরে মাথা ঘুরলে, সাপোজ মাথা ঘোরা শুরু হয়েছে, এখন কি কারণে মাথা ঘুরছে? বলে ডাক্তার সাহেব এই কফি খাওয়ার পরে মাথা ঘুরছে। দেখেন, চট করে আপনি রেপার্টরি জানা না থাকলে কফি খেলে মাথা ঘুরে, আপনি কি ম্যাথমেটিক্স খুঁজে পাবেন? পাবেন নাকি? আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে রুব্রিক? স্যার এটা তাহলে কোন অধ্যায়, সরি, কোন অধ্যায় হবে তাহলে? এটা কফি খাওয়ার পর মাথা ঘুরে, ভার্টিগো কফি আপনার ও ভার্টিগো দেখা যাচ্ছে না? স্ক্রিন তো শেয়ার করেছি, দেখা যায় না? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার, স্পষ্ট আছে। ভার্টিগো কফি আফটার। ভার্টিগো দেখতে হবে, মাথা ঘোরা ভার্টিগো। ভার্টিগো কফি আফটার, ওকে? হুম। স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে? শেয়ার আছে, শেয়ার আছে, বন্ধ হয়নি। ভার্টিগো কফি আফটার রয়েছে। না স্যার, পাচ্ছি দেখতে, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এখন চোখ খুলতে পারে না,
চোখ খুলতে পারে না, কি হবে রুব্রিক? আয় যান, লেখেন ওপেন eyelids unable to, না এই unable to open eyes, হ্যাঁ এই দেখেন এখানে কেমন মিলা opening the eyelids unable to open the eyelids, চোখের পাতা খুলতে পারে না। এই ক্ষেত্রে কেমন মিলা সেকেন্ড গিফট। এখন ক্যামোমিলার ধরেন জিভ লাল আছে, ক্যামোমিলার জিভ লাল, আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন আপনি? ডিসকালার আছে, হ্যাঁ ডিসকালার আছে, রেড রেড মাউথ টাং ডিসকালারেশন টাং রেড, ফাইন, 100টা মেডিসিন। এখন যদি রুগী দেখেন জিভ লাল আছে, জিভ লাল, এখন এটা মাউথে যাবেন। আর ফেস যদি লাল হয় তখন আপনি যাবেন ফেসে। ওকে, তো ডিসকালারেশন টাং রেড, ক্যামোমিলা এখানে কোন গ্রেডের আছে? 3rd গ্রেড মনে হয় না? ওকে, এখন জিভ থেকে রক্ত আসে, তাহলে রুব্রিক কি নেবেন? ব্লিডিং নেবেন, তাই না? ব্লিডিং কোথা থেকে? টাং, জিভ থেকে। এখানে ক্যামোমিলা 3rd গ্রেড পাবেন, এই 3rd গ্রেড দেখা যায় না স্যার, আসছে না, এবার আসছে না। আসছে দেখা যায় না? না আছে দেখা যাচ্ছে না। দেখো আসছে না, নেট আসছে না। নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা দেখি, স্টপ হয়ে আছে। ওপেনিং দা আই ওখানে আনএবল, ওখানে ওপেন, ওইখানে ওই পর্যন্ত হচ্ছে, তারপরে আর আসছে না। নেটের সমস্যা হচ্ছে, নেটের সমস্যা হচ্ছে না, দেখা যাচ্ছে একটা সমস্যা। তাহলে চিন্তা তাহলে মাউথে যাবেন, টেস্ট লিখবেন, টেস্ট 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 বিটা। ওকে, এখানে ক্যামোমিলা পাবেন এখানে। আচ্ছা, স্ক্রিনটা আবার শেয়ার করতেছি আমি। রুব্রিক কি নেবেন? তাহলে শেয়ার করুন। স্পেলিং আশা করি। আচ্ছা, যেটা আমরা না পাবো সরাসরি কাম এই চলে মাউথ আসতে হবে, হ্যাঁ ওটা মাউথ এসে দেখতে হবে, ঠিক আছে? সোয়েলিং গাম এখানে কিন্তু ক্যামোমিলা আছে, এখানে 3rd গ্রেড আছে। দাঁত ব্যথার জন্য যেহেতু ক্যামোমিলা ভালো কাজ করে, তাই না? আচ্ছা, দাঁত ব্যথার উপর আমরা একটা কেস টেকিং দেখাই,
তাই না? দাঁত ব্যথার উপরে একটা কেস চেকিং দেখায়। তাহলে দাঁতের ব্যথা হয়েছে, আমরা কোথায় যাবো? টিতে যাবো। কোথায়? চ্যাপ্টার টিথ। কোথায় যাবো আমরা? টিথ। হ্যাঁ। তো কি সমস্যা? পেইন। পেন পেন। পেইন। এখন এই দাঁত ব্যথা কখন করে? রাতে করে। মিডনাইট। রাতে ব্যথা করে। এটা আপনি রুব্রিক নিলেন। নাইট। যদি স্পেসিফাই করা যায় যে নাইট, মিডনাইট, আফটার, মধ্যরাতে পরে করে, তাহলে ওই পূর্বের রুব্রিকটা বাদ যাবে। ওকে, পূর্বের রুব্রিকটা বাদ যাবে কিন্তু, বুঝছেন? আচ্ছা। যদি স্পেসিফাই করা হচ্ছে মধ্যরাতে পরে করে। এখন যদি আবার বলা হয় মধ্যরাতে পরে, কিন্তু সেটা রাত 3টায় করে, কখন করে? রাত 3টায় করে, তখন কিন্তু আরো স্পেসিফাই হলো, তখন কিন্তু পূর্বের রুব্রিকটা বাদ যাবে। দুটা রুব্রিক একই ধরনের রুব্রিক কি দেওয়া যাবে? না না দেওয়া যাবে না। তো স্পেসিফাই যত বেশি করা যাবে, সিম্পলিফাই করা যাবে, তাহলে পূর্বের রুব্রিকটা টিথ পেইন মিডনাইট আফটার। তাহলে এখানে টিথ পেইন মিডনাইট আফটার কি 3 AM, তাই না? 3 হ্যাঁ 3 রুব্রিকটা আমি বাদ দিয়ে দেবো, তাহলে মেডিসিন কিন্তু কমে আসলো না? ইয়েস দাঁত ব্যথা কখন করে? 3 PM মিডনাইট 3 PM কখন করে? কখন টাইম? 3 AM শোনেন, এরপরে আর কিসে করে? ধরেন দাঁত ব্যথা করে আপনার কোল্ড এয়ার, ঠান্ডা বাতাসে দাঁত ব্যথা করে। হ্যাঁ, এটা স্পেসিফাই করে আপনার বাড়বে, ইন্টেন্সিটি বাড়বে, ঠিক আছে? অথবা এটাও ইন্টেন্সিটি বাড়াতে পারবে। হ্যাঁ, এটা আমি কেটে দেই, দিয়ে টিথ পেইন, হ্যাঁ, নাইট, মিডনাইট আফটার, দেখেন নেক্সট মিডনাইট আফটার না। তাহলে এইটা স্পেসিফাই বেশি হলো, এটার গুরুত্ব বেশি, ঠিক আছে? আর কিছু দাঁত ব্যথা করে, এই দাঁত ব্যথা ঠান্ডা পানি পান করলে দাঁত ব্যথা করে, তাহলে রুব্রিক কি হবে? টিথ পেইন, ড্রিঙ্ক কোল্ড নাকি? কোল্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক কোল্ড ওয়াটার ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক কোল্ড কোল্ড ড্রিঙ্কস। এখানে কোল্ড ড্রিঙ্কস মানে ওই যে কোনো পানীয়, ঠান্ডা পানীয় আর কি, সেটা ওয়াটার হোক, যে কোনো কোল্ড পানীয় হোক। এখানে টিথ পেইন, ড্রিঙ্কস, কোল্ড অ্যাগ্রাভেশন, এখানে কিন্তু ক্যামোমিলা আছে না? এখানেও ক্যামোমিলা সেকেন্ড গ্রেড হিসেবে আছে, কিন্তু দেখা যায় যে খাওয়ার সময় তার দাঁত ব্যথা কমে যায়, তাহলে টিথ পেইন ইটিং আফটার অ্যামিলিওরেশন, খাওয়ার সময় দাঁত ব্যথা কমে যায়, তাই না? খাওয়ার সময় দাঁত ব্যথা কমে যায়, ইটিং ডিউরিং, আচ্ছা অ্যামেল, এই যে খাওয়ার সময় কি হয়? দাঁত ব্যথার উপশম হয়। টিথ পেইন ইটিং ডিউরিং ইটিং, ওকে, এই সময় উপশম হয়। আর কখন দাঁত ব্যথা করে? শুইলেই তার দাঁত ব্যথা করে, তাই না? লাইং, laying pain laying pain laying সালাম আলাইকুম স্যার আমরা ক্লাস শেষের দিকে যাই স্যার। জি আমরা সেদিকে দিকে চলে যাই। জি তাহলে আমরা অলরেডি কি করেছি? ক্যামোমিলার একটা চিত্র, এটা হলো রেপার্টরাইজেশন। এখন তার মাইন্ড সিমটম নিয়ে দেখলেন যে এই তাদের ব্যথার কারণে সে জ্ঞান করে কান্নাকাটি করে,
বা জ্ঞান জ্ঞান প্যান প্যান হয়, আর উইম্পারিং উইম্পারিং, হ্যাঁ তাই না, দাঁত ব্যথার কারণে সে কাউকে টাচ করতে দেয় না, হ্যাঁ, হ্যাঁ, টাচ অ্যাভারশন, অ্যাভারশন টু বি টাচ। ছোট বাচ্চার দাঁত ব্যথা হয়েছে, ছোট বাচ্চার দাঁত ব্যথা হয়েছে, এখন তার কোলে করে নিয়ে বেড়ালে দাঁত ব্যথা কমে যায়, তাহলে কি করবেন? ক্যারিড, ডিজায়ার টু বি ক্যারিড, হ্যাঁ, বাড়িতে হতে চাই, তাই না, অ্যান্ড অ্যামিলিওরেশন, বাড়িতে হতে চাই এবং উপশম হয়, সেক্ষেত্রে ভেবে নেবেন। তাহলে মোটামুটি রুব্রিক নিয়ে কি মেডিসিন চলে আসছে না? ইয়েস, চলে আসছে। ইয়েস। তাহলে একটা কেস চেকিং করে দিলাম। এইভাবে কেস চেকিং এর মাধ্যমে শিখলে আমার মনে হয় ভালো হবে, বুঝছেন? হ্যাঁ, কেস চেকিং এর মাধ্যমে শিখলে ভালো হবে না? হ্যাঁ, সেটা ভালো হবে স্যার। এখন আরেকটা কেস চেকিং দেখাই, ক্যামোমেলা দেখালাম। এখন আমরা কি করব? চাইনার কেস চেকিং দেখাই নাকি, না কোস্টিকা? কোস্টিকাম তো ইয়ে করা হয় না। কোষ্টিকামেরটা দেখেন। এখন কোস্টিকামের বাতের ব্যথা, বুঝছেন? কোস্টিকামের কি? বাতের ব্যথা। বাত ব্যথা। এখন এই ব্যথার কারণে কি হয়? তার দুশ্চিন্তা। কি হয়? দুশ্চিন্তা হয়। ফ্রম দ্য পেইন। এই যে কোস্টিকাম, এই রুব্রিকটা আমি 4 ইন্টেন্সিটি 4 নিব। কি নিব? 4, তাই না? যে মানুষের প্রতি দয়াশীল, হ্যাঁ, সহজেই চোখে পানি চলে আসে, তো উইপিং ইজিলি, এটা পাইলেন। এরপরে দেখেন আর কি পাবেন? সিম্প্যাথেটিক। কি পাবেন? সিম্প্যাথেটিক, এটা পাবেন। এবং আর কি পাবেন? ভবিষ্যৎ নিয়ে তার দুশ্চিন্তা, হ্যাঁ, অ্যাংজাইটি অ্যাবাউট ফিউচার, ফিউচার, ভবিষ্যতের দুশ্চিন্তা, এটা নিলেন। আর কি নেবেন? আর কি? সে অত্যন্ত প্রতিবাদী হয়, তাহলে কন্ট্রাডিকশন, ডিসপোজিশন, এবং এত প্রতিবাদ করে, বিদ্রোহ করে, পৃথিবীর কেউ বিদ্রোহ না করলে সে করে, তাহলে রেবেলিয়াস, রেবেলিয়াস নিব, তাই না? রেবেলিয়াস। এখন ব্যথা সংক্রান্ত বিষয়ে আমরা তাহলে যাই, তাই না? তাহলে ব্যথা আমরা কি পাবো? ব্যথা দেখেন, প্রচন্ড ব্যথা, এটা ঠান্ডায় বাড়ে, অথবা এক্সট্রিম পেইন, রিউমেটিক পেইন, সাপোজ সে বাত ব্যথায় ভুগতেছে, রিউমেটিক পেইন, এবং তার পেইনটা এমন হয় তার মাসলটা, এই কাপ মাসল কি হয়ে যায়? রিজিড হয়ে যায়, শক্ত হয়ে যায়, হ্যাঁ, অথবা কন্ট্রাকশন হয়, তাহলে আমরা কন্ট্রাকশন অফ মাসল এন্ড টেন্ডনস, এটা নিব। এটা কখন বাড়ে? কন্ট্রাকশন অফ মাসল এন্ড টেন্ডনস, তাই না? এটা পাইলাম। আর কি দেখবো? সে পা নাড়ায়, ঘুমের মধ্যে পা নাড়ায়, তাহলে রুব্রিক আমরা কি নেব বলুন তো? স্লিপিং, রেস্টলেসনেস, লেগ, স্লিপ, ব্রিদিং, তাই না? এই দেখেন, পাইছেন? পাইছেন? এখন সে মিষ্টি অপছন্দ করে, খাবার দাবারে যান, আর অন্য লক্ষণ দিতে পারেন, মিষ্টি অপছন্দ করে, তাহলে সুইট অ্যাভারশন, হ্যাঁ, মিষ্টি অপছন্দ করে। সে হাঁপাইতো মাংস, পোড়া মাংস, হ্যাঁ, এটা পছন্দ করে, তাহলে মিট ডিজায়ার স্মোক মিট, তাই না? স্মোক মিট, এটা পছন্দ করে। তার মানে অলরেডি আমরা কি পেয়ে গেছি অনেকগুলো রকম। এই রোগ নিয়ে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, তাই না? ফেয়ার সামথিং উইল হ্যাপেন, ফেয়ার হ্যাপেন সামথিং উইল, তাই না? এই দেখেন, সামথিং উইল হ্যাপেন, কোনো কিছু ঘটে যেতে পারে, এই লক্ষণটা দিলেন। তাহলে অনেক লক্ষণ দিয়েছেন না? ঠিক আছে তো? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পাচ্ছি, কষ্ট আসছে। হ্যাঁ, তাহলে আমরা অলরেডি কিন্তু পুস্তকের চিত্র পেয়ে গেছি। এইভাবে আমরা
আগামী দিনগুলোতে অন্তত শুধু রোগীর হিস্ট্রি নিয়ে একদম মাথা ব্যথা থেকে শুরু করে পা পর্যন্ত এক একজনের এক এক সমস্যা, এটা আমরা রুব্রিক কিভাবে নিব, ঠিক আছে? এটা ভালো হবে না? Yes, ভালো হবে। বটম টু লোয়ার, আপার টু লোয়ার। তারপরে ধরেন কোষ্ঠিকামের রোগী গরম থাকে, তার ব্যথা উপশম হয়, কি নেবেন? ওয়ার্ম অ্যাপ্লিকেশন অ্যামিলিয়েশন, তাই না? ব্যথা এক জায়গায় থাকে না, ঘুরে বেড়াই, ব্যথা ওয়ান্ডারিং পেইন, তাই না? কত লক্ষণ নিতে পারবেন, সব লক্ষণগুলোর মধ্যে আছে না? দেখেন, পাইছেন? ওকে, তাহলে আজকের মতো আমরা বিদায় নেই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি চায়না? আসসালামু আলাইকুম স্যার, আমার একটু কথা ছিল স্যার। চায়নাই করছে, চায়না? হ্যাঁ, চায়না তো প্রথমেই করলেন না, চায়না ওই যে আমরা কেস টেকিংটা দেখাই না আর কি। ও না, কেস ঠিক আছে, দেখলাম আমরা। কোষ্ঠিকামের দেখলেন না, রিসে দেখলেন, ক্যামোভিলা কোষ্ঠিকামের দেখলেন। কঠিন। আসসালামু আলাইকুম স্যার, আমি একটু কথা বলতে চাই স্যার। বলেন। আসসালামু আলাইকুম ডাক্তার স্যার, সবাইকে বলি হলো আসলে গত মাসে তো আমাদের ক্লাস একটু কম করা হয়ে গেছে। হ্যাঁ, পরিবেশ পরিস্থিতি আসলে ভালো ছিল না। যাই হোক, আমরা আবার সংঘবদ্ধ হইতে পারছি, সবাই একসাথে ভালো আছি, সুস্থ আছি। তো গত মাসে কিন্তু আমরা মোটামুটি সবাই হলো গত মাসের যে চাঁদাটা এটা দিয়ে দিয়েছিলাম। তাই মাসে অলরেডি 10 তারিখ হয়ে গেছে, আমরা কেউ কিন্তু চাঁদা দেয়নি। আমরা চাঁদাগুলো দিয়ে দিলে ভালো হয়, মানে আমাদের সংগঠনের জন্য। আমি নাম্বারটা দিয়ে দিব, দয়া করে সবাই মানে চাঁদাটা দিয়ে দিলে ভালো হয় আর কি। এতটুকু অ্যানাউন্সমেন্ট ছিল আমার। 10 তারিখ না, জি, আসসালামু আলাইকুম। 13 তারিখ হয়ে গেছে। 13 তারিখ আছেন, হ্যাঁ, যারা ক্লাসে আসতেছে না, কেন আসতেছে না? এখন তো রাজনৈতিক যে এটা ছিল অনেকটাই কেটে গেছে সমস্যাটা, তো একটু খোঁজ নেবেন, যারা গ্রুপে আছে খোঁজ নেবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার, এই একটা কথা বলি স্যার, এই প্রত্যেকটা ওষুধের এই বাংলা রুব্রিক থেকে ইংরেজি করে এই ধরনের কি কোনো বই আছে স্যার? আছে তো, অনেক বই আছে তো। একটা নাম একটু বললে স্যার, আমি একটু হ্যাঁ, প্রত্যেকটা ওষুধ ভিত্তিক আর কি, প্রত্যেকটা ওষুধের বাংলা রুব্রিক এইভাবে আর কি। ওই তো বাংলা রুব্রিক অনুবাদ করা আছে, মাসুদ খানেরটা ভালো অনেক। হ্যাঁ, ভালো বলতে যদিও ভুলভ্রান্তি আছে, ওটা কিছুটা সংশোধন করলে স্যার ওইটা তো ভিত্তিক, মানে ওই যে মাইন্ড থেকে এভাবে, কিন্তু মানে আমি বলতেছি যে আমাদের যে ওষুধ মানে ওষুধ ভিত্তিক আর কি, যেমন আমাদের এই যে মানে যেটা পড়াইলেন চায়না ক্যামোমিল এরকম করে আদালতে স্পেসিফিক আছে। অনলাইনে সার্চ দিলে চলে আসবে না? আপনি পাবেন, ঠিক আছে? জি স্যার, আরেকবার বলুন স্যার। ওয়েবসাইটের নাম ওই যে গ্রুপে দিয়ে দেন তো, আমাদের যেমন আক্তার ভাই গ্রুপে দিয়ে দেন। স্যার কি স্যার? হোমিও ইন একটা আমি স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ, দেখেন স্ক্রিন শেয়ার করলাম, দেখা যায়? স্ক্রিন দেখা যায়? দেখাই যায়। জি, একটা দিয়ে দেবেন স্যার, পিডিএফ। এই ওয়েবসাইটে ঢুকবেন, ওকে? যে এটা ভয়েস ট্রেন প্রিপারেটরি, এখান থেকে আপনি কি বের করবেন? ধরেন আজকে পড়ালাম চায়না, তো আপনি এই যে চায়না রুব্রিক ফুল টেক্সট পাবেন। হ্যাঁ, এটা ফুল টেক্সট, মানে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড সব পাবেন, ওকে? এখন আমি রেড আর ব্লু, শুধু রেড যেটা ফার্স্ট গ্রেড আর ব্লু কালারের এটা লিখে এটা সেকেন্ড গ্রেড, এটা চায়না সব রুব্রিক পাবেন, ওকে? এখন শুধুমাত্র ফার্স্ট গ্রেড নেবেন, এটা হলো ফার্স্ট গ্রেড, ওকে? আমি বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। ওয়েবসাইট, হ্যাঁ, এই দেখেন
অনেক কিছু হ্যাঁ স্যার ওয়েবসাইট কি হোমিওপ্যাথি ইন্টারন্যাশনাল? এখন তাই না, এরপরে আপনার যে মেডিসিন লাগবে আপনি এইভাবে নিতে পারবেন। ক্যামোমিলা আমরা পড়ালাম না, ঠিক আছে? ক্যামোমিলা দেখেন ক্যামোমিলা, তো ক্যামোমিলা সকল রুব্রিক, এখন মাইন্ড যদি দিতে চান শুধু মাইন্ডের রুব্রিক গুলো পাবেন। আবার আপনি ফুল টেক্সট মানে যেটা চান জেনারেলে যাবেন, জেনারেলে পাবেন। আপনি ফুল টেক্সট চান, ফুল টেক্সট পাবেন। আপনি ফার্স্ট ইয়ার চান শুধু ফার্স্ট ইয়ার পাবেন। আমি বোঝাতে পেরেছি? আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদেরকে? প্রথমে আমি স্যার বলে দেখি হোমিও ইন্টারন্যাশনাল সার্চ দেব না, সরি, homeoint.com। হোমিও হিন্ট আপনি এতক্ষণ স্ক্রিনশট দিতে পারেন নাই বা এত মানে স্লো হবে? নেটে একটু ডিস্টার্ব করছে স্যার এখানে, এই কারণে আর কি। সরি সরি, নেটে একটু ডিস্টার্ব করছিল আমার এখানে, এই কারণে। তো ঠিক আছে, বের হবো আমি। ঠিক আছে, ধন্যবাদ স্যার সবাইকে। ওকে, আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ক্যালকিরা ফ্লোর আর কোনিয়াম। আচ্ছা, যদি মাংসে হয় তাহলে কি হবে? মাংসে হলে স্যার ওটা সারানো কঠিন, সময় লাগবে, তখন ভালো করে স্টাডি করতে দেখতে হবে কি কি অবস্থা। ঠিক আছে স্যার? ঠিক আছে স্যার, তাহলে স্যার ওই সবার কাছে আমার অনুরোধ থাকলে সবাই একটু স্টাডি করেন। স্যার ইদানিং উনি যে প্রবলেমটার কথা বলতেছে, ফ্যাটি টিউমার গুলো আছে না, মানে ওনার কথায় বোঝা যাচ্ছে। ফ্যাটি টিউমার হলে সারানো হবে কঠিন। হ্যাঁ, এটা খেয়াল করতে হবে যে ফ্যাটি টিউমার কিনা। ফ্যাটি টিউমার না, ফ্যাটি টিউমার নয় এটা। তাহলে দ্রুত সারবে। টিউমার যত শক্ত হবে তত আমাদের দ্রুত সারবে ইনশাআল্লাহ। শক্ত হলে স্যার তাড়াতাড়ি সুবিধা, কিন্তু শক্ত না হলে একটু অসুবিধা। হ্যাঁ, শক্ত হলে দ্রুত সারবে। আমি একটা বলি নেই, আর প্রশ্ন নেওয়া হবে না স্যার, 11টা বেজে গেছে, কাল সকালে আপনার ক্লাস আছে, আপনি ঘুমান। না একটা শেষ বলেন স্যার। চোখ যখন আসলো তো চোখের শেষ করে দিই, জি, ঘুমাইতে হবে তো চোখ দিয়ে। চোখের যে আইলিডের যে প্রান্ত যেখানে ইয়ে আছে, ভ্রু না, ওই যে বলে থিয়েটারে কিছু চুল টুল আছে, ওইগুলি কি বলে যেন, এই যে চোখের একদম পাতার এই প্রান্তে ক্যান্থাই ইনার ক্যান্থাই আর আউটার ক্যান্থাই, দুইটা। আউটার ক্যান্থাই, জি। চুলের ওখানে দুই চোখেই দুই উভয় পাতায় আর কি, লিডে আপনার ওই যে ফুসফুস পড়ার মতো, ফুসফুসের মতো হয়ে একদম ফুলিয়ে রয়েছে। না, এটা কি স্টাই? অঞ্জনি স্টাই হয়েছে? স্টাই অঞ্জলিটা না ঠিক মতো, এরা একটু ফোড়া ভাব। হ্যাঁ, ঠিক আছে স্যার, বোঝা গেছে এবং ফুল বেরিয়েছে। হ্যাঁ, আপনি সমাধান চাচ্ছেন কি তাই বলেন? সমাধান মানে এটা কি হবে? আমি তো এটা ফার্স্ট মেডিসিনে আসবে সালফার।
ওকে স্যার, জি আপনি সালফার দেখেন, সালফারের ভিতরে এগুলো আছে। যদি আমরা স্টেপে গেরিয়া করে বেড়াই এইসব জায়গায়, সালফার দেখেন। আমি দিয়েছিলাম, একটা যুগ ভালো হয়েছে, এবার আরেকটা আক্রমণ করছে। স্টেবিলিটি আর ক্যালকুলিয়া ফ্লোর স্টেপে গেছে কাজ হইতে, একটা যে কমছে পুরো ফাটি বেরিয়ে গেছে। তাহলে আবার কি অসুবিধা, কি চলতে থাক। তবে এই জায়গাটায় আবার এই রোগীর আপনি এই রোগীটার আপনি স্টেপে কাজ যেহেতু হচ্ছে, হোক সালফার লাগবে এক সময় মাস্ট। ঠিক আছে স্যার, যে কোনো রিকারেন্ট বয়েলস অ্যাবসেস, যে কোনো রিকারেন্ট এই ধরনের বয়েলস অ্যাবসেস, তারপরে স্টাই ক্লাজিয়ন, তারপরে আরেকটা কি জানো আছে রেবেকা ম্যাডাম, বুলিয়ান হ্যাঁ মেইবোলিয়াম গ্ল্যান্ড ইনফ্লামেশন, যা হোক রিকারেন্ট হলেই সালফার। বুঝাতে পারলাম কিনা? আচ্ছা আজকে আর না, আগামী দিন। স্যার আজকে না ম্যাডাম, 11টা বাজছে। স্যার অল্প একটু, স্যার বলছি বলেন। ডান হাতের এর ভিতরে মগজে ব্যথা করে স্যার, ওই ক্ষেত্রে স্যার রুব্রিক বুঝিনি, আবার কোশ্চেনটা ঠিক করে করেন। মনে হয় যেন মগজে ব্যথা করে। ডান হাতের মগজ মানে? হাতে স্যার বলছি যে হাতের ভিতর যে হাড় আছে, হ্যাঁ হ্যাঁ, ডান হাতের হাড়ের ভিতরে যে মগজ, ওই মগজের মধ্যে ব্যথা স্যার। হাড়ের মধ্যে স্যার, রুব্রিকটা কি হয়? হাড়ের ভিতরে যা থাকে এটার নাম কি? হাড়ের ভিতরে ব্যথা স্যার, ওটাই বলছি। হাড়ের ভিতরে যে ইয়ে থাকে, শ্বাস থাকে, এটার নাম কি? হাড়ের স্যার ক্যালসিয়াম বলে অনেকে দেখে। ম্যারো, বোন ম্যারো, একে বলে বোন ম্যারো। বোন ম্যারোর প্রধান কাজ কি বলতে হবে, তাহলে উত্তর বলবো, না হলে বলবো না। রক্ত উৎপাদন করে। হ্যাঁ, শাইনুর ম্যাডাম কারেক্ট। বোন ম্যারোর প্রধান কাজ রক্ত উৎপাদন করা, মনে থাকে জানো, রক্ত তৈরি করা। এখন এই জায়গাটায় ক্যালকেরিয়া ফস ভালো করে পড়েন, ক্যালকেরিয়া ফস। ঠিক আছে ম্যাডাম? যদি ছোট বাচ্চাদের জি ক্ষেত্রে স্যার, জি জি রেবেকা ম্যাডাম বলেন প্লিজ। বললাম যদি ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয় তাহলে ক্যালক্রিয়াপাস একটা ভালো মেডিসিন। লং বোনের যে হাড়ের জয়েন্ট গুলাতে ব্যথা, সেক্ষেত্রে আপনারা করে দেখতে পারেন। এটাকে বলা হবে গ্রোয়িং পেন। ঠিক আছে, আজকের মতো শেষ। সংসার টিকাতে হবে না নাকি শুধু হোমিও পড়লেই হবে? স্যার হোমিও পড়লেই তো টিকবে না, ওই অত সহজ না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেউ ছাড়তে চায় না স্যার। হ্যালো হ্যালো, হ্যাঁ প্রথমে স্যার যে দুটো মেডিসিন আলোচনা করেছেন, এত ডিফেক্টিং ওষুধ এবং 1 ঘন্টার মধ্যে আলোচনা, অনেক ধন্যবাদ। যদি আমি প্রথম দিকে ছিলাম না, কিন্তু পরের দিকে ছিলাম, যাই হোক অনেকটাই শুনলাম। স্যারের সংযোজন করা তো সম্ভব নয়, তবে 2-1টা জিনিস আমার মনে একটু অন্যান্য অ্যাঙ্গেল ভাবলে একটু হয়। স্যার অনেকটাই বলেছেন স্যার, যে বইগুলো পড়ছি নতুনত্ব দিকে যেদিকে আসছে, যেমন ওপিয়াম পেশেন্ট, ওপিয়ামটা তো বিরাট বড় এক মেডিসিন। এই যে বললো প্রাইমারি অ্যাকশন সেকেন্ডারি অ্যাকশন দুটোই কভার করে। ওপিয়ামের পেশেন্ট কিন্তু প্রচন্ড লায়ার,
প্রচন্ড মিথ্যাবাদী। আপনি কেস টেকিং কি করবেন? আপনাকে তো তথ্যই দেবে না, তথ্য যা দেবে পুরোটাই উল্টো তথ্য দেবে। এগুলো কি হয় অনেক সময় আমাদের আশেপাশে পেশেন্ট যখন আসে, যেমন ওই পাড়ারই কেউ থাকে, এইসব থেকে আমরা তখন এই তথ্যগুলো দুই এক ক্ষেত্রে সংগ্রহ করি। মনে রাখবেন যে ওপিএম পেশেন্ট টু মাচ লায়ার। আরেকটা যেটা জায়গায় ওপিএমটা খুব ইউজ হয়, মানে ইউজ হয় বা আমরা করতে পারি, সেটা হচ্ছে ডায়াবেটিক কোমার ক্ষেত্রে। ডায়াবেটিক কোমা মানে কি? ইট ইজ আ কিটোঅ্যাসিডোসিস, অর্থাৎ যখন ব্লাড সুগার লেভেল 250 কভার করে যায়, তখন শরীরে কিটোন বডি তৈরি হয়, তাকে বলে হচ্ছে কিটোঅ্যাসিডোসিস বা হচ্ছে হাইপারগ্লাইসেমিক কন্ডিশন, অর ইট ইজ আ ডায়াবেটিক কোমা। এই ডায়াবেটিক কোমা মানে পেশেন্ট একদম হচ্ছে আনকনসিয়াস। এই যে স্যাররা বলছে এই কন্ডিশন গুলো সাধারণত এই জায়গাগুলোতেই আসে। আমরা যদি টুকটুক করে যদি দেখতে পাই যে এই ওপিয়ামের ক্ষেত্রে এরকম ডিপ কোমা মানে পেশেন্টকে স্টিমুলেটেড দিলেও পেশেন্টের কোনো রেসপন্স দিচ্ছে না, মুখটা লাল অর্থাৎ ডার্ক রেড ডিসকালারেশন, স্টাটোরাস ব্রিদিং অর্থাৎ স্পেশাল টাইপ অফ দি একরকম ব্রিদিং হয়, একদম নয়েজি টাইপের একটা ব্রিদিং হয়। টাংটা যদি আমরা দেখি, টাং গুলো শুকিয়ে গেছে এবং ব্ল্যাকিশ ডিসকালারেশন। আর কি? কন্ট্রাক্টেড অফ দি পিউপিলে যদি আমরা লাইট মারি, যে পিউপিলটা একদম সংকোচন করে গেছে এবং অল্প আলো দেয়। আর কি হয়? যে কোনো ক্ষেত্রে আই ওপেন কন্ডিশনে অবস্থায় পেশেন্ট কিন্তু হচ্ছে ডিলিরিয়াম, পেশেন্ট অনেকটা হচ্ছে বকবক করে, কারণ ডিলিরিয়াম ওই যে স্যার যেমন বলতেছিলেন, যেমন ডিলিরিয়াম এই জায়গাটা হাফ ক্লোজ অফ দি কন্ডিশন এবং ডিপ কোমা আর দুই এক ক্ষেত্রে কিন্তু ঘাম দিয়ে দেয়। দেখুন, ঘাম দিলে খালি ভাববেন না ঘামটা দেখবেন ঠান্ডা হয় না গরম হয়, এই জিনিসটা কিন্তু মনে করবেন যে গরম ঘাম সাধারণত অনেকগুলো ওষুধ আছে থাকলো, যে দুটো ওষুধ আমাদের খুব বেশি কভার করে, একটা হচ্ছে ক্যামোমিলা আর একটা হচ্ছে ওপিয়াম ইট ইজ আ হট সোয়েট। এই যে ওপিয়াম এই স্টেজটা খুব ভালো। এবার ধরুন এই যে ইন্ডিয়াতেও সমস্যা হচ্ছে বা বাংলাদেশও হলো, এই যে টিয়ার গ্যাস বা আগুন ধরিয়ে দেয়, এই যে একটা যে গ্যাস গুলো বেরোয় যেখানে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইডের প্রাধান্য থাকে, বা মহিলারা যখন রান্নাঘরে পাটকাঠি দিয়ে এই রান্না করে তখন দেখবেন এক্সেস অফ দি গ্যাস হয়। এই গ্যাস বা ভেপার বা যারা হচ্ছে যে কোনো কেমিক্যালের যে একটা স্মেল গুলো আসে, বা আমরা অনেক সময় দেখি স্কুলে যখন নতুন ঘর রং করে ওই গ্যাসে অনেকেই হচ্ছে আনফিট বা অনেক সময় হচ্ছে মানে কোমার দিকে যাবে না, মানে আনকনসিয়াসনেস কন্ডিশন হয়। এই জায়গাগুলো কিন্তু আর্নিকো যেমন আছে, কার্বোভেজও আছে, সেইভাবে কিন্তু হচ্ছে ওপিয়াম ওষুধটাও কিন্তু হচ্ছে খুব ভালো ওষুধ। এই জিনিসগুলো যদি আমরা ভাবি একটা খুব ভালো। আরেকটা কথা বলে দিই যে হ্যানিম্যান সাহেব কিন্তু এক জায়গায় বললেন যে সম্ভবত 236 নম্বর অ্যাফোরিজমস এর ফুটনোটের একটা জায়গায় বলছে যে ইন্টারমিটেন্ট ফিভারের কোল্ড স্টেজের ক্ষেত্রে কখনো কিন্তু হচ্ছে আমরা ওপিয়াম দেব না। ওপিয়াম যদি আমরা দিই তাহলে সেই কেসটা কিন্তু পেশেন্ট হচ্ছে সাবসাইড বা মারা যেতে পারে। আবার অনেক সময় আমরা দেখি এটা অর্গাননে বলা আছে যে একটা সময় দেখা যায় যে ওয়েল চুজেন রেমেডি গুলো হচ্ছে ফেল করে যাচ্ছে, অর্থাৎ পেশেন্টের যে সাসেপ্টিবিলিটি পাওয়ার, পেশেন্টের যে রিঅ্যাক্টিভিটি পাওয়ার সেটা কিন্তু লো হয়ে যায়। তখন আমরা কি হয় যে কয়েকটা ডোজ ওপিয়াম দিলে পেশেন্টের ভাইটালিটি গুলো বাড়ে, তখন কিন্তু সিমটমস গুলো কিন্তু হচ্ছে ফ্লেয়ার আপ হয়, আমাদের মেডিসিন সিলেকশন দিতে কিন্তু সুবিধা হয়। খালি যে ওপিয়াম আছে তাও নয়, ওপিয়ামের পাশাপাশি যেমন ধরুন কার্বোভেজ, লরোসেরাসাস, ভ্যালিরিয়ানা এই টাইপের মেডিসিন গুলো আছে, তাহলে বা জিঙ্কাম মেটালিকাম, এই জিনিসগুলো আমরা ভাববো যে প্র্যাকটিসের ক্ষেত্রে করলে অনেকটাই আমরা পাবো। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার প্রশান্ত কুমার রায় স্যারকে, চমৎকার ভাবে আরো কিছু সংযোজন করলেন, আমরা আরো সমৃদ্ধ হলাম। আমাদের মাঝে রয়েছেন ডাক্তার বিশ্বনাথ দত্ত স্যার। স্যার কি শুনতে পাচ্ছেন স্যার? ডাক্তার বিশ্বনাথ দত্ত স্যার। হ্যাঁ নমস্কার মনীষ, আমাদের মনীষ স্যার নমস্কার। নমস্কার স্যার। আজকে দুটি মেডিসিন স্যার আলোচনা করেছেন, যদি স্যার আপনি গুরুত্বপূর্ণ কিছু সংযোজন করতে পারেন। আমাদের আমি একটা কেস বলছি, একটা স্ট্রোক পেশেন্ট, সে কল্যাণী থেকে ইয়ে দিল, এই স্ক্যান করলো, মাথার মধ্যে সেরিব্রাল স্ট্রোক, ওখানে ব্লাড জমে আছে, নিয়ে এসছে দুর্গানগরে,
ছেলে বাইরে থাকে, মেয়ের বাড়িতে নিয়ে এসে আমাকে ডাক্তারের জন্য এগুলো তো হচ্ছে হসপিটাল কেস, এগুলো বাড়িতে কি করে চিকিৎসা হবে? তা না, আমাদের অসুবিধা আছে, আপনি কিছু অন্তত দিন ওষুধ। তা আমি জিজ্ঞেস করলাম যে ভদ্রমহিলাকে যে আপনার এই রোগটা হলো কি করে? তা ওনার মেয়ে বলছে যে ওনার ওই ভদ্রমহিলার বোনের বর মারা গেছে ক্যান্সারে। কারণ ভদ্রমহিলা খুবই গরিব, সেই সব দুঃসংবাদের চিন্তা করতে করতে 3 দিন পরে এই হয়েছে। এই যে দুঃসংবাদ, বিভিন্ন রকম ভাবে আমাদের যে দুঃসংবাদ থেকে, ক্ষোভের থেকে, ক্রোধের থেকে, ভয়ের থেকে, এই যে এগুলোর গুরুত্ব বেশ অনেকটা। তা যা হোক, ওনার জিভটা প্যারালাইসিসের মতন, কথা বলতে পারছে না, জড়িয়ে যাচ্ছে। তা জেলসিমিয়াম প্রথম দিলাম, আরটা জেলসিমিয়াম, তারপরে আস্তে আস্তে ওই পেশেন্টটা আমি দেখলাম এখনো পর্যন্ত ভালো আছে। তারপরে আস্তে আস্তে লক্ষণ বুঝে আর্নিকা এসছে, গ্লোনিন এসছে, ওইসব পরে দিয়েছি, কিন্তু প্রথমটাই জেলসিমিয়াম দিয়েছি। তারপরে একটা 20-22 বছরের মেয়ে, অনেকদিন ধরে জ্বর, প্রায় 15 দিন ধরে জ্বর, আমার চেম্বারে এসে বেঞ্চের মধ্যে শুয়ে পড়লো সকাল 10টার দিকে। তা শুয়ে পড়েছে, তখন কি ব্যাপার, অনেকদিন ধরে জ্বর? তা জ্বর মাপলাম 103। 103, জিভটা বার করছে, জিভটা কাঁপছে, জিভটা আমাদের ময়লা, কালো কালো গুটি গুটিও আছে। আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে মুখের মধ্যে 2-3টে মাছি বসছে, কিন্তু মাছিটাকে যে তাড়াবে সেই ক্ষমতা ওর নেই, হাতটা তুলতেই পারছে না যে তাড়াবে, মানে এতই ফ্রাস্ট্রেশন, এতই দুর্বল। যাই হোক, ওকে জেলসিমিয়াম দিলাম, জেলসিমিয়াম ওর জ্বর ভালো হয়ে গেল এবং আস্তে আস্তে সে ভালো হয়ে গেছে। বিকেলবেলা খবর নিলাম, মানে হ্যাঁ ভালো আছে এখন। পরের দিন আবার এসছে, জেলসিমিয়াম যে মাছিটা পর্যন্ত চালাতে পারছে না, এত এটা একটা দেখলাম। আর ওপিয়াম সম্বন্ধে বেশি একটা আমার নেই, মানে ব্যবহার করা নেই, তবে শুনেছি ওপিয়ামের বমির সাথে ফিকাল মেটার মানে বেরোয়। তা বিভিন্ন আমাদের গুড মর্নিং এ মহসিন স্যারের ক্লাস করেছিলাম। তা মহসিন স্যার আবার বিভিন্ন মরিসন ওই বইয়ের থেকে বেশি বলেন। তা ওই দেখাচ্ছেন, উনি আবার গুগল থেকে দেখিয়ে দেন এই পেটের মধ্যে যাদের বাচ্চাদের বা বড়দের পেটে নাভিটা উঁচু হয়ে যায়, মানে হার্নিয়া হয়ে গেছে, আবার ওইটা গুগলসে দেখাচ্ছে যে ভিতরে এসে আবার ওই জায়গাটা কালচে হয়ে যায়, মানে নেক্রোস হয়ে যায়, বা ওই অবস্থায় তো অপারেশনের কেস, সেখানে কিন্তু ওপিয়াম দিয়ে ভালো করেছেন। ওনারও কেস আছে, এটা বেশ সুন্দর একটা কেস দেখিয়েছিলাম প্রেজেন্টেশনে, যে ওই যে হার্নিয়া হওয়াতে নিচের দিকে তো নামতে পারছে না, আর আমাদের গিরিধর স্যার বলেছেন যে রিফ্লাক্স পেরিস্টালটিকটা উপর দিকে রিভার্স হয়ে যায়, আর সেটা কিন্তু ওই হার্নিয়া, মানে আমাদের যেমন হায়াজার্ড হার্নিয়া, এরকম পেটের মধ্যে অসংখ্য হার্নিয়া আছে। এটা ডলডেন্স মেডিকেল ডিকশনারিতে দেখলাম, প্রায় গুণে দেখলাম প্রায় 20-25টার উপরে হার্নিয়া আছে। সেখানে ওই যে নাভির কাছে যেটা যে উঁচু উঁচু হয়ে যায় এবং সেটা অনেক সময় নিচে দেখায়, সেই হার্নিয়াতে কিন্তু ওপিয়াম আছে। ওপিয়াম যেমন ভয়ের থেকে বলেছেন, ভয়ের থেকে পেচ্ছাপ হয়ে যায়, গর্ভস্রাব পর্যন্ত হয়ে যায় ভয়ের থেকে, আর প্যারালাইটিক কন্ডিশন সবই বলেছেন স্যার। আচ্ছা, ওপিয়াম আমার কাছে বেশি একটা ব্যবহার করা হয়নি, মানে দিইনি। তো অনেক সময় বলেছেন যে ঘুমের জন্য দেয়, আমি কিন্তু ঘুমের আলফা 6-30-30তে আমি অর্ডার দিয়ে মানে বানিয়ে নিয়ে এসেছি ভালো কোম্পানি থেকে। 30তে বেশ ভালো, ওই 2টো করে দানা খাওয়ার পরেও বা আগে খেলে পরে জলে গুলে ভালো ঘুমায়। ঘুমের ওষুধ, যারা অনেকে ঘুমের ওষুধ খায়
অ্যালোপ্যাথিক, তাদের আর ঘুমের ওষুধ খেতে হয় না। কিন্তু ওপিয়ামের যে ঘুমটা, সেটার সাথে আবার নাক ডাকে। আবার ওপিয়ামের নাক ডাকা ঘুম, তা আমি ওপিয়াম আর কফিয়া বেশি একটা ব্যবহার করতে পারিনি, মানে বেশি মানে ওপিয়াম দিইনি কাউকে। তা কিন্তু পড়েছি যে অনেকে বলেছে ওপিয়াম দিন অমুক দিন, কিন্তু তার সাথে মিলেনি, এই জন্য আমি দিইনি। তো ওপিয়ামের ঘুমের সাথে না। আরেকটা ওপিয়ামের বড় কথা হচ্ছে ঘাম, গরম ঘাম। আমি আবার ঘামগুলোকেও ভাগ করি, গরম ঘাম, ঘামের মধ্যে গরম যেগুলো আছে সেগুলোকে ডাক দিই, আর ওই মেডিকের উপরে লিখে রাখি। আর ঠান্ডা শীতল অবস্থা, ঠান্ডা ঘাম, একটা ডায়রিয়ার ক্ষেত্রে এমন ডায়রিয়া হয়েছে পা পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হাঁটু পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে, কপালের মধ্যে ঘাম, বিন্দু বিন্দু ঘামের মধ্যে ঠান্ডা বরফের মধ্যে। সেখানে একজন আমাদের এক পাড়ার মধ্যে এক ডাক্তারবাবু, উনি ডাক্তার নয় কিন্তু সকাল থেকে উনি খুব বই টই পড়তেন। উনি এটা তো ভিরেক্টর মেলবামের কেস, তা ভিরেক্টর মেলবাম 30 দেওয়াতে ওই হেপকোর ওষুধ 1 ফোঁটা 1 কাপ জলের মধ্যে দিয়ে ওই 15 মিনিট পর পর 1 চামচ করে খাইয়েছে, তাতে সে বিশাল ডায়রিয়া ভালো হয়ে গেল। তাকে হসপিটাল কেস ছিল, মানে যাকে ইয়ে দেওয়া উচিত ছিল, মানে স্যালাইন দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা ভিরেক্টর আমি তখন জিজ্ঞেস করলাম যে আপনি কোন লক্ষণ দেখে এটা করলেন? বলে এই যে শীতল ঘাম, তা শীতল ঘাম ভিরেক্টর না, গরম ঘাম হচ্ছে ওপিয়াম। ঘামের দিক দিয়ে একটা বেশ ভালো লক্ষণ থাকে, আর উঠলে পরেই ঘাম। আরেকটা হচ্ছে কি কাশি, একজনের কাশি আছে, খুব কাশতে কাশতে সে শুয়ে আছে, যেই কাশির থেকে উঠে বসলো পরে অমনি দর করে কাশছে, সেখানে আমি একটা সেম্বু কাশ দিয়েছিলাম, দমনীয় কাশি বাচ্চাদের, এই 3-4 বছরের বাচ্চা। তা সেখানে একটা সিমটম জিজ্ঞেস করলাম যে কখন বলে ঘুমিয়ে ঘুমিয়ে গেছে, যখন ওঠে তখন কি হয়? বলে যখন উঠে বসে তখনই দর করে ঘামতে থাকে। এই একটা সিমটমের উপরে মোটামুটি রেড লাইন সিমটম পেয়ে গেলে পরে, তাই আমার আফসোস হয় অনেক ওষুধই আমি এখনো পর্যন্ত ব্যবহার করতে পারিনি। ঠিক আছে, এই পর্যন্ত করলাম। ধন্যবাদ বিশ্বনাথ স্যারকে চমৎকার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আসলে বাস্তব জ্ঞান আমাদেরকে মেডিসিন গুলো সহজভাবে চিনতে শেখায়, তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে রয়েছেন ডক্টর আব্দুল্লাহ ফিরোজ স্যার। স্যার যদি কিছু বলতেন আজকের আলোচনা। ডক্টর আব্দুল্লাহ ফিরোজ স্যার। স্যার আমাদের মাইক্রোফোনের কাছে নেই, তো আশা করি আজকে খুব ভালো আলোচনা হয়েছে এবং সবাই খুব মনোযোগ দিয়ে আলোচনাটি শুনেছেন, এবং আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য, এবং যেসব স্যারেরা আজকে আলোচনার সাথে সংযোজন করলেন সবাইকেও হোমিও উদ্দীপনা গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার গিরিধর বিশ্বাস স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের হোমিও উদ্দীপনা গ্রুপের ক্লাসটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই হোমিও উদ্দীপনা গ্রুপের সাথেই থাকবেন এবং সবসময় বিশুদ্ধ হোমিওপ্যাথি চর্চা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। নবীন স্যার। হ্যাঁ, ধন্যবাদ দাদা। বলছি আমাদের বৃহস্পতিবার ক্লাসটি হবে না, শুক্রবার ক্লাস আছে স্বপন ভুঁড়ে স্যারের। আপনারা সবাই থাকবেন, খুব অত্যন্ত ভালো একটি ক্লাস।
আমরা পরে আপনাদের জানিয়ে দেব। আজকের মতো তাহলে আমরা বিদায় নিচ্ছি। আচ্ছা, সবাইকে ধন্যবাদ, আমিও বিদায় নিলাম। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ স্যার, আপনি লিভ নিতে পারেন। স্যার 1 মিনিট একটু বলতে চাই, 2 বছর চলে গেছে। আপনার ফোনে খুব নয়েজ হচ্ছে, একটু যদি হ্যাঁ বলুন, কি বলছেন আমি বুঝতে পারলাম না। চলে গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার চলে গেছে, স্যার চলে গেছেন। আজকের মতন আমরা সবাইকে নিয়ে তাহলে বিদায় নিই। হ্যাঁ, আগামী শুক্রবার আবার ক্লাস হবে। প্রশান্ত স্যার আছেন। হ্যাঁ, প্রশান্ত স্যার আছেন। একটা বিষয় জানতে চাইছিলাম, সেটা হলো স্যার এই ওপিএম এর পেশেন্টের আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না, আপনার বাইরে আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না, বুঝলেন মোরসালিন স্যার? আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না, তার কারণ এত নয়েজ হচ্ছে, আওয়াজ হচ্ছে, সেই কারণে বোঝা যাচ্ছে না। আপনি একটু যদি ফাঁকা জায়গায় আসতে পারেন কথা বলতে, তাহলে বলুন, না বলে না বলেই ভালো, কারণ এত আওয়াজ সহ্য করতে পারছি না। স্যার এখন কি সমস্যা হচ্ছে, এখন শোনা যাচ্ছে কি? এখন ঠিকঠাক আছে অনেকটা, বলুন। স্যার ওপিএম এর যে সিমটম গুলো বললেন স্যার, তার সাথে রোগীর যদি কোনো ওই নাক ডাকার সিমটমটা যদি না থাকে, তাহলে কি ওপিএম ব্যবহার করা যাবে কিনা? অন্যান্য সিমটম ঠিক আছে, কিন্তু নাক ডাকে না, বমি, তার নাক ডাকা, এই সিমটমটা নেই। যদি প্রশান্ত স্যার একটু ক্লিয়ার করতেন। প্রশান্ত স্যার কি সুলিভান স্যারের প্রশ্নটা শুনতে পেয়েছেন? ব্যাপার না থাকলেও মেইন সিমটমস, ক্যারেক্টারিস্টিক সিমটম মিল থাকলে অতি অবশ্যই দেব। নাক ডাকা কি খালি ওপিয়াম আছে আর কোন ওষুধ নেই? সব আছে। আগে ভ্যালু অফ সিমটম বুঝতে হবে, ঠিক আছে? তবেই হচ্ছে সাকসেস চলে আসবে। ওই যেমন ঠান্ডা কামে ভেট্রামেও আছে, ঠান্ডা কাম ট্যাবাকামেও আছে। এবার কি দেব না দেব, তার সঙ্গে কি সিমটমস আছে, এইভাবে আগাতে হবে। প্রতি কয়েকটা কেস রে বেসিক বুঝতে হবে, বেসিক বুঝলে বা প্রমিনেন্ট সিমটম মিললেই ভালো কাজ হয়, নচেত কাজ হবে না। বোঝা গেছে? জি স্যার, রোগীর মেন বিষয়টা হলো স্যার, বলবো কি স্যার ঘটনাটা? এখন আমি ঘুমিয়ে তো গেছিলাম, যাই হোক বলেন, অল্প একটু শুনি। পেশেন্ট 4 মাস রানিং গর্ভ। পেশেন্ট শোনেন, ওইভাবে পেশেন্ট দেখা যায় না। আপনি এক অ্যাঙ্গেলে দেখবেন, আমি আরেক অ্যাঙ্গেলে দেখবো, ঠিক আছে? এই পেশেন্ট দিয়ে বোঝানো খুবই মুশকিল। পেশেন্ট আপনি যেটা দেখেছেন আপনি সিদ্ধান্ত নিন। ওই আমি বললাম না যে লায়ার পেশেন্ট, এখন পেশেন্টের কেস টেকিং যদি ডাক্তার দক্ষ না হয় খুব মুশকিল, খুব মুশকিল। এটা আপনি সিদ্ধান্ত নিন। পেশেন্ট বোঝাটা ভেরি ডিফিকাল্ট, বেশি করে আরেকজনের থেকে কানে শুনে, খুব ডিফিকাল্ট সিচুয়েশন। এই হচ্ছে কন্ডিশন।
ঠিক আছে, তাহলে সবাইকে নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি স্যার, আপনি লিভ নিতে পারেন। তাড়াতাড়ি ক্লাস শেষই এই দাও একটা গেঞ্জি নাও, এটা ভিজা না, এটা আমি উজু করি, যেদিকে দাও, এখান থেকে নাও না, এগুলো তো ধোয়া, এগুলো করতে পারতো না। আসো তাড়াতাড়ি দাও, আমার পেটে পেটে ঢুকবে। কিরে আমার পেটিকুট কোথায়, চেহারা ছিল